আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন দারুল উলুম ভাজনতলা মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, গবেষক, লেখক, ইসলামী আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال النبي صلى الله تعالى عليه وسلم: استحيوا من الله حق الحياء. قالوا: يا رسول الله إنا نستحيي من الله حق الحياء والحمد لله. قال: ليس ذلك، ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى وتذكر الموت والبلا. ومن أراد الآخرة ترك زينة الدنيا وآثر الآخرة على الأولى. فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. রামচন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি,
এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা, ইমাম ইবনু নুহাস রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কালজয়ী ঐতিহাসিক কিতাব মাসারিউল আশওয়াক ইলা মাশারিউল উশাক ওয়া মুসিরুল গরাম ইলা দারিস সালাম, এই কিতাবের মধ্যে একটা শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে এই ঘটনাটা ইনশাআল্লাহ উল্লেখ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক আয়াতে বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল, হে নবী, বিভিন্ন রাসূলের বিভিন্ন ঘটনা আমি আপনাকে আমি আল্লাহ এই কোরআনে বর্ণনা করে শোনাই। উদ্দেশ্য কি গল্প শোনানো? না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এর দ্বারা আপনার অন্তরকে সুদৃঢ় করতে চাই, আপনি যেন অন্যান্য নবীদের ঘটনা শুনে তাদের মতো আল্লাহর পথে ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যান। ইবনে নুহাস রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেন 38 হিজরির ঘটনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 27 বছর পরের ঘটনা। আল্লাহ রাসূলের যুগে কিছু সাহাবী এবং তাদের পর যারা তাবেঈরা জীবিত ছিলেন সেই সময়ে, তারা রোম সাম্রাজ্যে রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা বাহিনী নিয়ে সেই রোম সাম্রাজ্যের ভিতরে গিয়েছে। তো সেখানে একজন বর্ণনাকারী তিনি বলেন যে আমি যখন সেই ময়দানে যাই, তার নাম ছিল হিশাম। তো হিশাম বলছেন যে আমরা যখন সেই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাই, তখন আমাদের সঙ্গে বসরা এবং জাজিরাতুল আরবের অনেক সাথীরা আমাদের সঙ্গে ছিল, আমরা একসঙ্গে গিয়েছিলাম। তো আমার এক সাথী ছিল যার নাম ছিল সাঈদ ইবনে হারব, বয়স তরুণ ছিলেন, যুবক ছিলেন। তো আমরা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেখানে গিয়ে যুদ্ধ অবতীর্ণ হলাম। তো যুদ্ধ চলাকালে আমি সাঈদ ইবনে হারবকে দেখতাম, সে সারা দিন আল্লাহর জন্য রোজা রাখে, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করে। তো আমি তার অবস্থা থেকে হয়রান হয়ে গেলাম। যুদ্ধের সময়, কত পেরেশানির সময়, ব্যস্ততার সময়, এই সময়ে তো সকলে বিভিন্ন কাজে আরো ক্লান্ত হয়ে পড়ে। তো এই মানুষটা সারাটা দিন রোজা রেখে কাটাচ্ছে, সারা রাত ইবাদত বন্দেগীটা কাটিয়ে দিচ্ছে। তো আমাদের রুটিন ছিল আমরা ভাগ ভাগ করে সকলেই খেদমত এবং পাহারাদারির কাজ আঞ্জাম দিতাম। তো যখন সেই সাঈদ ইবনে হারবের ভাগ আসতো, তাকে খেদমত করতে হবে বা পাহারা দিতে হবে, আমাদের সাথীরা যারা ছিল সকলে তাকে বলতো যে তুমি তো সারা দিন আল্লাহর ইবাদতে থাকো, সারা রাতও আল্লাহর ইবাদতে থাকো, তা আমরা তোমাকে স্পেশাল একটা সুযোগ দিচ্ছি, তোমাকে কাজ করতে হবে না, তোমার কাজ আমরাই করে দেব, তুমি ইবাদতে রত থাকো। কিন্তু আল্লাহর এই বান্দা কোনোভাবেই খেদমত থেকে বা পাহারাদারি থেকে পিছপা হতো না। তাকে যে দায়িত্ব দেওয়া হতো সবগুলো দায়িত্ব ঠিকভাবে পালন করত। সারাদিন যুদ্ধের ময়দানে কাটাতো, কিন্তু এই অজুহাত দিয়ে একদিন রোজা ভাঙতো না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, এটা চিন্তা করতো না রাতে যদি না ঘুমাই তাহলে সকাল দুপুর বিকাল এই কাজগুলো করব কিভাবে, শরীর তো ক্লান্ত হয়ে যাবে। তো তিনি বলেন হিশাম যে একদিন অবস্থা এমন হলো যে যুদ্ধ চলতে চলতে আমরা রোমকদের একটা দুর্গ চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেললাম। সেই অবরোধটা বেশ জটিল ছিল, অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সেই অবরোধ চলাকালে আমার এবং সাঈদ ইবনে হারবের একই সঙ্গে ডিউটি পড়ে। তো এক রাত্রে আমরা সারা রাত পর্যন্ত এই অবরোধের কাজ করছিলাম। দুর্গের বাইরে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছিলাম যে দুর্গের ভেতর থেকে আমাদের উপর অতর্কিতে আবার আক্রমণ হয়ে যায় কিনা। তো এই সময়ের মধ্যেও আল্লাহর বান্দা একদিকে পাহারাদারির কাজ করছে, দুর্গের অবরোধের কাজ আঞ্জাম দিচ্ছে, আর একদিকে আল্লাহ তাআলার স্মরণে, জিকিরে, তেলাওয়াতে এবং সালাতের মধ্যে সময় কাটাচ্ছে। তো যখন এভাবে সারা রাত পার হয়ে গেল, হিশাম তাকে বলল যে দোস্ত, আল্লাহ তাআলা তো আমাদেরকে আদেশ দিয়েছেন সাধ্য অনুযায়ী তার ইবাদত করব। আল্লাহ তো বলেননি ঘুম বাদ দিয়ে ইবাদত করতে হবে। প্রতিটা দিন রোজা রেখে রেখে নিজেকে কষ্টে ফেলতে হবে, আর সেই কষ্ট এবং ক্লান্তিময় দেহ নিয়ে তারপর যুদ্ধ চালিয়ে যেতে হবে। আল্লাহ তো ইসলামকে এতটা কঠিন করেননি। সাঈদ ইবনে হারব তাকে জবাব দিচ্ছেন যে শোনো, আল্লাহর রাসূল এই যে ইসলামকে সহজ করেছেন, এই যে হাদিসটা তুমি আমাকে শোনাচ্ছ, আর এই হাদিস তো সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যার এখনো মৃত্যু অনেক দেরি আছে এবং যে তার আমল নামাকে প্রস্তুত করে ফেলেছে। কিন্তু আমার অবস্থা তো হলো
মৃত্যু তো প্রতিনিয়ত আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমার এবং মৃত্যুর মধ্যে দূরত্ব খুব সামান্য, আর আমি তো আমার আখিরাতকে এখনো গোছাতে পারিনি। তা আমি যদি এখন ইবাদত না করি, কবে ইবাদত করব? মরার পরে? তো এই হাদিস আমি মানি, হাদিসের ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু এই হাদিস তো ওই বান্দার জন্য প্রযোজ্য যে তার আখিরাতকে গুছিয়ে নিয়েছে এবং যার মৃত্যু অনেক দেরি আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমার আমল তো এই পর্যায়ে নেই যে আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এই জবাব শুনে হিশামের চোখ থেকে পানি বের হয়ে গেল, অশ্রুপাত হতে লাগলো। হিশাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন। তো সারা রাত অবরোধের কাজ আঞ্জাম দেওয়ার পর তাঁবুতে ফিরে আসলো। আসার পর হিশাম সেই সাঈদ ইবনে হারসকে বলছে যে সারা রাত কাজ করে করে এবং ইবাদত বন্দেগীতে রত থেকে তুমি অনেক ক্লান্ত, নিজের দেহের উপর একটু অনুগ্রহ করো, কারণ হাদিসে আছে ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার দেহেরও একটা হক আছে, দেহকে একটু আরাম দাও। তো বলল, সবাই যেহেতু এখন অবরোধের কাজে চলে গিয়েছে, আমি এখানে থেকে সাথীদের মাল সামানা পাহারা দেব এবং রান্না বান্নার কাজ করব, তুমি কিছু সময় ঘুমিয়ে নাও। তো হিশাম বলছেন যে আমার কথা শুনে সাঈদ ইবনে হারস তাঁবুর ভেতরে ঢুকে গেলেন, এক প্রান্তে গিয়ে শুয়ে পড়লেন। তো আমি এদিকে রান্না বান্নার কাজ করতে থাকলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে তাঁবুর ভেতরে আমি কথার আওয়াজ শুনতে পেলাম। তো আমি পেরেশান হয়ে গেলাম, তাঁবুর ভেতরে এক সাঈদ ইবনে হারস ছাড়া আর কেউ নেই, সে তো ঘুমন্ত, আমি নিজে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি, তাহলে কথা বলছে কে? তার মানে আমাদের অগোচরে অন্য কোন সৈনিক, রোমদের কোন সেনা হয়তো তাঁবুর ভেতরে প্রবেশ করেছে, যে আমাদেরকে এখন হত্যা করতে চায় বা আমাদের সম্পদ লুটে নিতে চায়। তো আমি তড়িঘড়ি করে তাঁবুর ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার চোখ পড়লো তাঁবুর এক প্রান্তে সাঈদ ইবনে হারস শোয়া অবস্থায় আছে, সেই ঘুমন্ত অবস্থায় তার মুখ থেকে কিছু আওয়াজ বের হচ্ছে আর বান্দা মিটিমিটি করে হাসছে। তো হিশাম বলেন, আমি তার কাছে গেলাম, যে তার মুখ নড়ছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, অথচ দেখতে পাচ্ছে সে ঘুমের মধ্যে রয়েছে, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সে কি বলছে? তো সে যখন কাছে গেল, গিয়ে শুধু একটা কথা শুনতে পেল যে রাতে আমাদের কথা হবে। ঘুমের মধ্যে সাঈদ ইবনে হারস কাকে যেন বলছে যে রাতে আমাদের কথা হবে। তো তিনি যখন পাশে গিয়ে বসলেন, তখন দেখলেন যে সাঈদ ইবনে হারস ঘুমের মধ্যে একবার কার দিকে যেন হাত বাড়াচ্ছে, হাত বাড়িয়ে তাকে স্পর্শ করতে চাচ্ছে, আবার কিছুক্ষণ পর কোমর ভাবে হাত গুটিয়ে নিচ্ছে, একটু লজ্জায় কাচুমাচু হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি যখন চোখের সামনে হিশামকে দেখতে পেলেন, চিৎকার করে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং জোরে জোরে বলতে থাকলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো ভয় পেলে প্রথমে ড্যাডির নাম আর মাম্মির নাম মনে আসে, যেহেতু আমরা তাদেরকে বেশি স্মরণ করি, তাদের উপর বেশি ভরসা রাখি। কিন্তু আল্লাহর যে বান্দারা আল্লাহর উপর সবচেয়ে বেশি ভরসা রাখে, তারা যখন কোনো সুখের দেখা পায় অথবা কোনো বিপদে আপতিত হয়, তাদের অন্তর সর্বপ্রথম আল্লাহর কথা স্মরণে আসে। যার কারণে প্রকৃত মুমিন যে তার সামনে যখন কোনো নেয়ামত আসে, সর্বপ্রথম তার মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ। আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো গৌরব নেই, আমার কোনো ক্রেডিট নেই, প্রশংসা পাওয়ার উপযুক্ত যদি কেউ থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। আর সে যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তার মুখ থেকে এগুলো পরে বের হয়, তার মুখ থেকে সর্বপ্রথম বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে সেই আল্লাহর জন্য, আর একদিন তো আল্লাহর কাছেই ফিরে যাব। তার বাবা মৃত্যুবরণ করেছে, মা মৃত্যুবরণ করেছে, স্ত্রী অসুস্থ, তাকে যখন জানানো হয় প্রথমে পাঠ করে ইন্না লিল্লাহ। আরে আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে আপত্তি কোথায়? আর আমার বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, এত ঘাবড়ানোর তো কিছু নেই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই তো একদিন আল্লাহর কাছে ফিরে যাব, থাকবে কে? তো এরপর সাঈদ ইবনে হারস যখন একটু স্বাভাবিক হলেন, হিশাম ইবনে ইয়াহইয়া আল কিন্দি তাকে জিজ্ঞেস করলেন, দোস্ত তুমি আমাকে বলো,
ঘুমের মধ্যে তুমি কি বলছিলে, কার সঙ্গে কথা বলছিলে, কার দিকে হাত বাড়াচ্ছিলে, আবার একটু পর লজ্জায় কাচুমাচু হয়ে কোমল ভাবে হাত ফিরিয়ে নিচ্ছিলে, আমাকে ডিটেলস বলো। তো এবার সাঈদ ইবনে হাফস বলছেন, তুমি আমাকে ক্ষমা করো, আমার কাছ থেকে তুমি যে কোনো বিষয়ে ইচ্ছা জিজ্ঞেস করে জেনে নাও, কিন্তু একটা বিষয়ে দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি তোমার সামনে এই রহস্য উন্মোচিত করতে চাই না। ইবনে নুহাস রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এটা সহিহ সনদে বর্ণনা করেন। এরপর যখন হিশাম ইবনে ইয়াহইয়া আল কিন্দি দেখছেন কোনোভাবে তার মুখ থেকে কথা বের করা যাচ্ছে না, তখন শেষ পর্যায়ে বাধ্য হয়ে বললেন, আমার বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি, তুমি আমার কাছে এই বিস্তারিত ঘটনাটা জানাও, হতে পারে আল্লাহ এর দ্বারা আমাকেও কোনো উপকৃত করবেন। তে পর্যায়ে বাধ্য হয়ে সাঈদ ইবনে হাফস তাকে বললেন, তাহলে শোনো, প্রথমে তুমি আমাকে ওয়াদা দাও, যতদিন আমি জীবিত থাকবো এই রহস্য একমাত্র তুমি জানবে, তোমার কাছ থেকে দুনিয়ার অন্য কোনো মানুষ কোনোভাবেই যাতে না জানে। কেন? কারণ আল্লাহর বান্দা যারা, তারা গোপনে আমল করতেই বেশি ভালোবাসে, আর যারা দুনিয়ার বান্দা, শয়তানের বান্দা, নফসের বান্দা, তারা সামান্য আমল করলেও চায় দুনিয়াবাসী সেটা জানুক, তাদেরকে বাহবা দেখ, তাদেরকে স্টেজে বসানো হোক, তাদেরকে সবাই সম্মানের চোখে দেখুক। তারা সামান্য আমল করেই অনেক বেশি মর্যাদা পেতে চায়। আর এমন মানুষও তো আছে যার ঘটনা ইতিহাসের কিতাবে পাওয়া যায়, 2 রাকাত নামাজ শেষ করে বারবার আকাশের দিকে তাকাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, নামাজ শেষ করে এতবার আকাশের দিকে তাকাচ্ছ কেন? সে জবাব দিচ্ছে, ভাবছি ওহী আসতে এত দেরি হচ্ছে কেন, 2 রাকাত নামাজ পড়লাম এত কষ্ট করে, এখন ওহী আসছে না, এটা কোনো কথা? তো তখন তাকে এই ওয়াদা যখন তিনি দিলেন, তারপর সাঈদ ইবনে হাফস তাকে বিস্তারিত ঘটনা শোনানো শুরু করলেন, যে শোনো, আমি যখন ঘুমালাম, ঘুমের মধ্যে আমার কাছে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী স্মার্ট 2জন যুবক আমার কাছে আসলো স্বপ্নের মধ্যে। এরকম অতি সুদর্শন যুবক আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। তারা এসে আমাকে বলল যে, হে সাঈদ, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেছেন তা না, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন। তুমি আমাদের সঙ্গে আসো, আল্লাহ তোমার জন্য কোন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, আমরা তোমাকে সেই নেয়ামত দেখিয়ে আনবো। তো এই কথা বলার পর তারা আমাকে ঘরের বাইরে নিয়ে গেল। সেখানে আমি একটা বৃহৎ আকৃতির একটা ঘোড়া দেখতে পেলাম, যেরকম ঘোড়া আমার জীবনে আমি কখনো দেখিনি। তারা আমাকে নিয়ে সেই ঘোড়ায় আরোহণ করলো। সেই ঘোড়া একেবারে বাতাসের মতো স্পিডে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটা সুন্দর প্রাসাদের সামনে নিয়ে হাজির করলো। এত বিশাল প্রাসাদ, যার কোনো প্রান্ত দেখা যাচ্ছিল না, নিচ থেকে উপরও কোনো দেখা যাচ্ছিল না, যেটা কতটা উঁচু বা এর সাইডে কতটা প্রশস্ত, কোনো কিছুই বুঝতে পারছিলাম না। এমন এক প্রাসাদ, যেরকম প্রাসাদ দুনিয়ার কোনো শহরে আমি কখনো দেখিনি। যখন আমরা তার গেটের সামনে গেলাম, গেটে কোনো দারোয়ান ছিল না, কিন্তু এমনি এমনি অটোমেটিকলি দরজাটা খুলে গেল। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর আমরা দেখি, আকাশে যেই পরিমাণ তারকা থাকে, এই প্রাসাদের ভেতরে সেই পরিমাণ হুর এবং গেলমান বসে আছে। একটার পর একটা স্বর্ণের খাট পালং রেডি করা, এবং প্রতিটা খাটের উপর অনেক সুদর্শন নারী যুবতী দেখা যাচ্ছে। তা আমাকে নিয়ে তারা এগোতে থাকলো। এগোতে এগোতে মাঝ পর্যায়ে এসে এক জায়গায় আমি এমন একজন নারীকে দেখলাম, যার সৌন্দর্য সকলের সৌন্দর্যকে ছাড়িয়ে যাচ্ছিল। এমনকি তার রূপ লাবণ্য, চেহারার ঔজ্জ্বল্য পুরো প্রাসাদের মধ্যে যেন আলো বিকিরণ করছিল। সেই 2 ভাই নিয়ে আমাকে তার পাশে সেই পালঙ্কের মধ্যে বসিয়ে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে আমাকে জবাব দিল, আমি তোমার চিরস্থায়ী স্ত্রী। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি কোথায় আছি? সে আমাকে জবাব দিল, তুমি জান্নাতুল মাওয়ায় আছো। 8টা জান্নাতের একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া, তুমি জান্নাতুল মাওয়ায় আছো। যখন আমি শুনলাম যে সে আমার চিরস্থায়ী স্ত্রী আর আমিও জান্নাতুল মাওয়ায় আছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তার দিকে হাত বাড়ালাম। এবার সে আমাকে হাতটা সরিয়ে দিয়ে বলল, এখনো সময় হয়নি।
তোমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে। আমি তাকে বললাম, আমি দুনিয়ায় ফিরে যেতে চাই না। জান্নাতে মানুষ আসতে পারে না, একবার কষ্ট করে চলে এসেছি, এই জান্নাত ছেড়ে কেউ কি আর দুনিয়ায় যেতে চায়? সে আমাকে বলল, না, তুমি দুনিয়ায় ফিরে যাও, তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে, 3 নম্বর দিন ইনশাআল্লাহ আমরা একসঙ্গে ইফতার করব। তো সে যখন আমাকে এই কথা বলল, আমি কোমল ভাবে আমার হাতটা ফিরিয়ে আনলাম, আর সেই অবস্থায় তুমি আমার পাশে এসে বসেছো, আমার ঘুম ভেঙে গিয়েছে। তো এই সংবাদ শুনে হিশাম ইবনে ইয়াহইয়া আল-কিন্দি, তার মুখ থেকেও বের হয়ে গেল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তো যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর তিনি আর সময় নিলেন না, গেলেন, গোসল করলেন, গায়ে সুগন্ধি মাখলেন, তারপর ময়দানে বের হয়ে গেলেন। বিকেল হয়ে গেল, সব সাথীরা ক্লান্ত দেহে তাঁবুর মধ্যে ফিরে আসলো, কিন্তু সেই বান্দা তো আর ফিরে আসে না। তারা এসে হিশামকে বলল, হিশাম জানো, আমরা একটা অবাক করা দৃশ্য দেখলাম, এতদিন পর্যন্ত সে আমাদের সঙ্গে আছে, কিন্তু আজকে তাকে এতটা বীরত্বের সঙ্গে লড়াই করতে দেখেছি যেটা অতীতে কখনো দেখিনি। যেদিকে যাচ্ছিল ময়দান খালি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বান্দা তো বাঁচার জন্য আসেনি, মরার জন্য এসেছে। যেমনটা বদরের ময়দানে হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তার ভাই ছিলেন যার নাম ছিল যায়েদ ইবনুল খাত্তাব। ময়দানের মধ্যে ওমর দেখছেন তার ভাই উপস্থিত, কিন্তু গায়ে কোনো লৌহ বর্ম, লোহার পোশাক পরিধান করেননি, স্বাভাবিক পোশাকে ময়দানে গিয়ে হাজির। ওমর তার ভাইকে বলল, হে আমার ভাই, তুমি কি বাঁচতে চাও না? তুমি কি চাও না যে তোমার গায়ে তরবারির আঘাত না পড়ুক, তীর এবং বর্ষার আঘাত না লাগুক? তাহলে জলদি জলদি যাও, লৌহ বর্ম পরে আসো। যায়েদ তাকে জবাব দিল, হে আমার ভাই, ময়দানে তো লৌহ বর্ম তারা পরিধান করে যারা বাঁচতে চায়, আমি তো বাঁচতে চাই না, আমি তো জলদি জলদি আমার রবের জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলতে অনেকে কার্পণ্য করছে। সুবহানাল্লাহ বললে যদি আবার গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ না আবার কবিরা গুনাহ। অথচ হাদিসে আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটা স্পেস আছে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা ভরে দেন। যাকে এখন কিছুটা সুবহানাল্লাহ শোনা যাচ্ছে। তো প্রথম দিন সবাই ফিরে এসেছে, সে ফিরে আসে না। তো দিন গড়িয়ে যখন রাত আসলো, তখন ক্লান্ত দেহে সে তাঁবুর মধ্যে ফিরে আসলো। আসার পর সামান্য খাবার দিয়ে ইফতার করলো। যেহেতু রোজাদার ছিল, তার সারা জীবনের আমল ছিল, সারাদিন রোজা রাখতো। এরপর বান্দার কোনো বিরতি নেই, সারাটা রাত ইবাদতে কাটিয়ে দিল। পরের দিন একই নিয়মে সারাদিন ময়দানে কাটালো, বিকাল বেলা ফিরে আসলো, অল্প ইফতার করলো, তারপর সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। তৃতীয় দিনে একইভাবে সারাদিন চলে যায়, লড়াইয়ের মধ্যেই কাটিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ তো শেষ, সবাই ফিরে যাচ্ছে, মুসলমানরাও ফিরে আসছে। এখন হিশাম তো পেরেশান। তার স্বপ্ন যদি সত্য হয়, তৃতীয় দিন ইফতার করার কথা দুনিয়ায় নাকি জান্নাতে? কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধ শেষ, কাফের বাহিনীও চলে যাচ্ছে, মুসলমানরাও ফিরে আসছে, কিন্তু সে তো এখনো বেঁচে আছে। বেঁচে বেঁচে তো আর জান্নাতে ইফতার করার সুযোগ নেই। হঠাৎ করে সেই দুর্গের উপর থেকে কোনো একজন কাফের তাকে লক্ষ্য করে একটা তীর ছুড়লো, আর তীরটা এসে তার গলার মধ্যে বিদ্ধ হলো। সাথীরা গিয়ে ধরে তাকে তাঁবুর ভেতরে নিয়ে আসলো। হিশাম গিয়ে তার কাছে বসে বলল যে, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে যেই স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন তিনি বাস্তবে রূপান্তরিত করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে আছে, রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ আমার নবীর নবুয়তের মোট সময়কাল হলো 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রথম 6 মাস তাকে শুধু স্বপ্নই দেখানো হয়েছে। তো এখন 6 মাস শুধু স্বপ্ন দেখেছেন, এরপর থেকে অন্যান্য ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। তো মোট সময় 23 বছর, এটাকে 2 দিয়ে গুণ দেন, কত হবে? 46। তো মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর স্বপ্নের 3 প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার হলো শুভ স্বপ্ন, অর্থাৎ যেই স্বপ্নের দ্বারা আল্লাহ তাআলা বান্দার অন্তরকে মজবুত করেন, তাকে কোনো সুসংবাদ পৌঁছান। প্রসঙ্গক্রমে আর একটা বিভ্রান্তির খণ্ডন করে দেই, স্বপ্ন শরীয়তের কোনো দলিল না। যেই ব্যক্তি দেখেছে এর দ্বারা সে কোনো সুসংবাদ গ্রহণ করতে পারে, কোনো একটা ফায়দা এখান থেকে সে নিতে পারে, কিন্তু এর দ্বারা না কোনো আকীদা প্রমাণিত হয়, না কোনো আমল প্রমাণ করা যায়। কেউ স্বপ্ন দেখে বলল
আমাকে বলা হয়েছে অমুক জায়গায় একটা কবর আছে, সেই কবরটাকে মাজার বানাতে হবে, তারপর সেখানে গিয়ে সেজদা দিতে হবে, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে। আর তোমাকে একাকে না, গোটা দুনিয়ার সবাইও যদি এই স্বপ্ন দেখে, এই স্বপ্ন কোনোদিনও আমলযোগ্য হবে না। অন্যথায় গোলাম আহমদ কাদিয়ানী সেও বলেছিল, আমাকে স্বপ্ন দেখানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আমি গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর নবী। স্বপ্ন কোনোদিনও শরীয়তের দলিল না। শরীয়তের দলিল নির্ধারিত কোরআন এবং সুন্নাহ, আর কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে এর আলোকে ইজমা এবং কিয়াস, এর বাইরে পঞ্চম কোন দলিল আবিষ্কার করার কোনো সুযোগ আরে আছে নাকি? আমার বাপ বলেছেন, এটা একটা দলিল। আমার বাপ বলেছেন, এটা কি ভুল হতে পারে? আল্লাহ ভুল বলতে পারে না, আউযুবিল্লাহ। আমার বাপ কি আর ভুল বলতে পারে? অথবা আমার পীরের কথা দলিল, আমার মসজিদের ইমামের কথা দলিল। যদি কোরআন হাদিস একটা বলে, তারা আর একটা বলে, তারপর এটাই মানতে হবে, এই কথা কোনো মুসলমান বলতে পারে? স্বপ্ন শরীয়তের কোনো দলিল হয় না। দলিল নির্ধারিত চারটা, কোরআন, সুন্নাহ এবং এ দুটোর আলোকে ইজমা এবং কিয়াস। এমন কিয়াসও গ্রহণযোগ্য না যে কিয়াস কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে হয়। তো যেটা বলছিলাম, তো এরপর সেই বান্দা শাহাদাত বরণ করে, তা আল্লাহ তাআলা যে ওয়াদা তাকে দিয়েছিলেন দুনিয়ার মধ্যেই তার একটা প্রকাশ তিনি ঘটিয়ে দেখালেন। উম্মে ইব্রাহিম আরবি ভাষার বিশিষ্ট বিশিষ্ট যে ইতিহাসের কিতাব যারা লিখেছেন, প্রায় কিতাবের মধ্যে এসেছে যে তাবেঈ, তাবেঈ এবং তার পরবর্তী যুগগুলোতে বসরা শহরের মধ্যে আল্লাহর অনেক বড় বড় ওলিরা ছিল। অনেকের নাম আপনারা শুনেছেন, হাসান বসরি শুনেছেন না, রাবেয়া বসরি, শোনার তো কথা। এই নামগুলো আমাদের মধ্যে খুব পরিচিত। বসরা শহরের মধ্যে আল্লাহর অনেক বড় বড় ওলিদের বাস ছিল। সেখানে একজন আল্লাহর বিখ্যাত বুজুর্গ ছিল, ওলি ছিল, যার নাম ছিল উম্মে ইব্রাহিম, নারী, ইব্রাহিমের মা। তো তার জামানার মধ্যে হঠাৎ করে একদিন কাফের এবং মুশরিকরা এই বসরা শহরের উপর আক্রমণ চালায় এবং তারা অকাতরে কোন প্রকার বাছ বিচার ছাড়া মুসলমান যুবক, বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর সবাইকে নিরপরাধ ভাবে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করতে থাকে। তো সেই সময় বসরার অলি এবং গলির মধ্যে চারিদিকে একটা ঘোষণা চালু হয়ে যায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ো, প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, অন্যথায় কেউ বাঁচবে না। তো সেই সময় একজন বুজুর্গ ছিলেন যায়েদ আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন বসরা শহরের অনেক মানুষকে একত্রিত করে তাদেরকে এই মুশরিক এবং কাফেরদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছিলেন। দিতে দিতে এক পর্যায়ে তিনি জান্নাতের হুরদের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে তাদের রূপ, তাদের সৌন্দর্যের বর্ণনা দিতে লাগলেন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি বলেই যাচ্ছেন কোরআনের আলোকে, সহিহ হাদিসের আলোকে। যারা শুনছে সকলে চুপচাপ, একেবারে নীরব ভাবে তারা এই কথাগুলো সবাই শুনছে। হঠাৎ এক পর্যায়ে সেই মজলিসে উম্মে ইব্রাহিম, যার কথা আমরা বলছিলাম, উম্মে ইব্রাহিম উপস্থিত ছিল, মজমার মধ্যে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে সবাইকে অতিক্রম করে সামনে আসলো। এসে যায়েদ আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে লক্ষ্য করে বলতে লাগলো যে, হযরত, আপনি এতক্ষণ যা বলেছেন আমি সব শুনেছি। আমার ছেলে ইব্রাহিমকে আপনি ভালো করেই চেনেন। ইতিমধ্যে বসরা শহরের গণ্যমান্য এবং সম্ভ্রান্ত অনেক লোক তাদের মেয়েদের বিয়ের জন্য আমার ছেলের উদ্দেশ্যে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এই পর্যন্ত তার উপযুক্ত বা তার যোগ্য একজন মেয়েও আমি খুঁজে পাইনি। কিন্তু আজ এত দীর্ঘ সময় পর্যন্ত আপনি যেই নারীর কথা বললেন, যার রূপ এবং গুণের বর্ণনা দিলেন, আমার মনে ধরেছে, তাকে ভালো লেগেছে, আমি তার সঙ্গে আমার ছেলে ইব্রাহিমের বিয়ে দিতে চাই। যেই নারীর বর্ণনা দিয়েছেন সেই নারী কি দুনিয়ার নারী না জান্নাতের নারী? বর্ণনা তিনি কি দিবেন? আল্লাহ তাআলাই দিয়েছেন, রাসূলও দিয়েছেন। কেন দিয়েছেন? যেন মুমিনরা আগ্রহী হয়। আরে মুমিন, তুমি তো দুনিয়ার এই পচা গান্ধা নারী, যারা প্রসাধনী এবং পোশাক পরে নিজেকে সজ্জিত করে তার রূপ এবং লাবণ্য দিয়ে তোমাকে মুগ্ধ করতে চায়, তুমি তো তার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে যাও, তার রাসূলকে ভুলে যাও, কোরআনকে ভুলে যাও। শুধু তা না, তোমার বাবা এবং মারও অবাধ্য হয়ে যাও।
কিন্তু হে বান্দা, যদি একটু ধৈর্য ধারণ করতে, যদি নফসের একটু কোরবানি করতে, আমি আল্লাহ তো তোমার জন্য এমন সুন্দরী সুন্দরী নারীদেরকে প্রস্তুত করে রেখেছি, যাদেরকে কোনোদিন কোন হাত স্পর্শ করেনি, কোন চোখ কোনোদিন যাদের সৌন্দর্য দেখেনি, একমাত্র তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আর দুনিয়ার সবার জন্য আল্লাহ জান্নাতেও জায়গা বরাদ্দ রেখেছেন, জাহান্নামেও জায়গা বরাদ্দ রেখেছেন। এখানে যারা আছে সবার জন্য জান্নাতেও সিট বরাদ্দ আছে, জাহান্নামেও সিট বরাদ্দ আছে। কখনো এই প্রসঙ্গ দেখা দেবে না যে এত মানুষ, সবার ভিড়ে আমার আবার স্থানটা হারিয়ে যায় কিনা। হারাবে না, মানুষ যতই বেড়ে যাক হারাবে না। যদি আপনি জান্নাতের উপযুক্ত হন, আল্লাহ তো আপনাকে সেই জান্নাত দেবেন, আর আপনার জন্য বরাদ্দকৃত যে জাহান্নাম ছিল সেটা উপহার হিসাবে কোনো কাফের বেঈমানকে দিয়ে দেবেন। আর আপনি যদি জাহান্নামের উপযুক্ত হন, চিরকালের জন্য জাহান্নামে চলে যান, আপনার জন্য জান্নাতে যে জায়গা বরাদ্দ ছিল, আল্লাহ তাআলা তার প্রিয় কোনো মুমিন বান্দাকে উপহার হিসেবে সেই জান্নাতটা দিয়ে দেবেন। রেডি আছে উভয় জায়গায়। ওয়াহাদাইনাহুন নাজদাইন 30 নম্বর পারার সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ বলছেন, বান্দার সামনে দুই পথই খোলা রেখেছি, জান্নাতের পথ, জাহান্নামের পথ। কোন পথে আমি বন্ধ করে রাখিনি, খোলা থাকবে যতদিন না তোমার চোখ বন্ধ হবে, যতদিন না তোমার প্রাণ তোমার গলার কাছে চলে আসবে, ততদিন দুই পথ খোলা আছে। বান্দা, সময় আছে, ফিরে আসো, চাইলে জান্নাতের পথে এখনো অগ্রসর হতে পারো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, পাপ করতে করতে আসমান সম পাপ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, করার মতো করে করো। তুমি ইব্রাহিম বলছো যে হযরত আপনি এতক্ষণ পর্যন্ত যে নারীর বর্ণনা দিলেন, সেই জান্নাতে কুমারী নারী আমার পছন্দ হয়েছে, আমি এই দুনিয়ার কোন নারীর সঙ্গে আমার ইব্রাহিমকে বিয়ে দিতে চাই না, আমি জান্নাতের সেই নারীর সঙ্গে আমার ইব্রাহিমকে বিয়ে দিতে চাই, আপনি দয়া করে আমার জন্য ব্যবস্থা করে দেন। আর হযরত আমি অনেক দিন পর্যন্ত অনেক কষ্ট করে 10,000 স্বর্ণ মুদ্রা রেডি করে রেখেছি, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি আমার ছেলের বিয়েতে মোহর হিসাবে দেব। আপনি যদি সেই জান্নাতি নারীর সঙ্গে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন, এই 10,000 দিনার মোহর বাবদ আমি আপনার হাতে তুলে দেব, যেন সেটা আল্লাহর পথে ব্যয় করতে পারেন। এবার সেই যায়েদ আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান যদি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আমি নবীর হাদিসের আলোকে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ সেই জান্নাতি নারীর সঙ্গে তোমার ছেলের বিয়ে নিজেই ব্যবস্থা করে দেবেন। সে সঙ্গে সঙ্গে বলল, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি 10,000 স্বর্ণ মুদ্রা এতদিন পর্যন্ত আমার ছেলের বিয়ের মোহর দেওয়ার জন্য রেডি করে রেখেছিলাম, সেই সকল মোহর সহ আমি আমার ছেলেকে আপনার বান্দা যায়েদ আল বসরির হাতে তুলে দিচ্ছি। তাকে এই শর্তে আমি আপনার সেই জান্নাতি নারীদের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছি, যে শর্ত হলো আমার সন্তান আপনার পথে তার জীবনকে উৎসর্গ করে দেবে। এবার মজমার মধ্যে ডাক দিলেন, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আছো? ইব্রাহিম দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া উম্মি, হে আমার মা, আমি আপনার খেদমতে হাজির। মা বললেন, এদিকে আসো। তুমি কি এই প্রস্তাবে রাজি আছো যে আমি তোমাকে জান্নাতি নারীর সঙ্গে বিয়ে দেব? কারণ তোমার উপযুক্ত কোন নারী আমি পুরো বছরে কেন গোটা দুনিয়ায় খুঁজে পাচ্ছি না, তোমার উপযুক্ত নারীর সন্ধান আজ আমি পেয়েছি, তার সঙ্গে বিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে, তোমার জীবনটা আল্লাহর পথে উৎসর্গ করে দিতে হবে। ইব্রাহিম বলল, হে আমার মা, আমি আন্তরিক সন্তুষ্টির সঙ্গে রাজি আছি। তো এখন প্রস্তুত হওয়ার জন্য ইব্রাহিম তার ছেলেকে ঘরে নিয়ে গেলেন। যাওয়ার পর ছেলের জন্য দামি ঘোড়া কিনে আনলেন, উন্নত মানের তরবারি কিনে তাকে উপহার দিলেন, তাকে গোসল করানো হলো, সুন্দর করে সাজানো হলো।
তারপর হাফেজে কোরআন যারা ছিল তারা চারদিকে একত্রিত হয়ে তার সামনে একটা আয়াত পাঠ করলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল, তাদের প্রাণ এবং সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যে মুমিন হবে তার প্রাণ এবং সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দেবে। যে কাফের হবে সে বলবে এই জীবন আমার, এই সম্পদ আমার, যেখানে ইচ্ছা ব্যয় করব, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য ব্যয় করব, কোরআনকে বরবাদ করার জন্য ব্যয় করব। কিন্তু যে মুমিন হবে সে তার জীবন, তার সম্পদ, তার সময়, তার সম্মান সবকিছু হাসি মুখে আল্লাহর পথে ব্যয় করে দিবে। আর যে আল্লাহকে তার জীবন এবং সম্পদ দেবে, আল্লাহ বলেন তাকে আমি জান্নাত দেব। আর যে আমাকে তার জীবন এবং সম্পদ দিতে রাজি হবে না, আমি তাকে জান্নাতও দেব না। জান্নাত বানিয়েছি দেওয়ার জন্যই বানিয়েছি, রাখার জন্য বানাইনি। আর এই জান্নাত না কোনো ফেরেশতার জন্য বানিয়েছি, না কোনো প্রাণীর জন্য বানিয়েছি, না আসমান এবং জমিনের জন্য বানিয়েছি, না অন্যান্য মাখলুকের জন্য বানিয়েছি, আমার এই বান্দাদের জন্য বানিয়েছি, সবার জন্যই বানিয়ে রেখেছি। আমি তো দেওয়ার জন্যই রেডি আছি, কিন্তু বান্দা ফ্রি দেব না। তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে জান্নাত দেব। তুমি আমাকে তোমার জীবন এবং সম্পদ দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এরপর তার মা এসে তার কপালে চুমু খেলো, খাওয়ার পরে বলল, ইয়া বুনাইয়া, হে আমার মহব্বতের পুত্র, তোমার কাছে আমার একটাই কামনা, এই দুনিয়াতে যেন আমাদের আর দেখা না হয়, কাল কিয়ামতের দিন আমার রবের আরশের ছায়া আমরা একত্রিত হব। আরে মারা যখন সে উম্মে ইব্রাহিমের মতো হবে, সন্তানরাও ইব্রাহিমের মতো তৈরি হবে। আর মারাই যখন বেহায়া, নির্লজ্জ এবং বেদিন হবে, তখন তার ঘর থেকে তো বিভিন্ন নায়ক নায়িকার পর্ন স্টার বের হয়ে আসবে। কারণ মা হলো সন্তানের প্রথম বিদ্যালয়। যেমনি ভাবে বলা হয়, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত প্রজন্ম উপহার দেব। আমরাও বলি, তুমি আমাকে একটা দিনদার মা দাও, একটা ইমানদার মা দাও, একটা তাওহীদবাদী মা দাও, আমি তোমাকে ইমানদার একটা প্রজন্ম উপহার দেব। এরপর সেই ইব্রাহিম ময়দানে বের হয়ে গেল। তো যাওয়ার পর মায়ের কাছে তো আর কোনো খোঁজ খবর নেই, সেই যুগে তো অনলাইনও ছিল না, ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না, মা কিছু জানেন না। হঠাৎ সংবাদ আসলো যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সবাই মিলে তারা বসরার দিকে ফিরে আসছেন। তো বসরার যারা ছিল তারা সকল ইস্তেকবাল করার জন্য প্রধান ফটকের কাছে চলে গেল। তো যখন যায়েদ আল বসরি রহমতুল্লাহ আলাইহি সেই ফটকের কাছে আসলেন, উম্মে ইব্রাহিম তার দিকে এগিয়ে গেল। যাওয়ার পর বলল, হয়তো আপনি আমাকে সুসংবাদ দেবেন অথবা আমাকে সান্ত্বনা দেবেন। যদি আল্লাহ আমার ছেলেকে কবুল করে থাকেন আমাকে সুসংবাদ দিয়ে দিন, আর যদি আল্লাহ আমার ছেলেকে কবুল না করেন আমি তো কপাল পোড়া, আমি তো হতভাগা, আমাকে সান্ত্বনা দিন। এবার সেই যায়েদ বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা তোমার সন্তানকে কবুল করে নিয়েছেন। সেই রাতে উম্মে ইব্রাহিম ঘুমালো। ঘুমের মধ্যে তার ছেলেকে স্বপ্নে দেখলো। স্বপ্নের মধ্যে দেখছে একটা সবুজ মিনারা বেষ্টিত একটা বাগানের মধ্যে একটা মুক্তার খাট বেছানো। জীবনে দেখেছেন মুক্তার খাট? একটা মুক্তার খাট বেছানো, সেই খাটের উপরে তার সেই ছেলে ইব্রাহিম শুয়ে আছে, তার মাথার মধ্যে একটা মুকুট দেখা যাচ্ছে। স্বপ্নের মধ্যেই ইব্রাহিম তার মাকে বলছে, হে আমার মা, আল্লাহ তাআলা আপনি যে 10,000 দিনার আপনার পুত্রবধূকে মোহর দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেই মোহরকেও কবুল করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে এমন এক পুত্রবধূ দান করেছেন যেরকম পুত্রবধূর কোন নজির দুনিয়াতে কেউ কখনো দেখাতে পারবে না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি আছেন, কিন্তু শর্ত হলো বান্দাকে একটু অগ্রসর হতে হবে। হ্যাঁ, দুর্বল বান্দা কত বেশি অগ্রসর হবে, খুব বেশি পারবে না। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে সান্ত্বনাও দিয়ে দিচ্ছেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা রাখবে আমি তার সঙ্গে সেরকম আচরণ করব। বান্দা তো ভাবছে আমি তো গুনাহগার, আমি তো পাপী, আল্লাহ কি আমার ডাক শুনবে?
মক্কার মুশরিকদের ভেতরেও এই চেতনা ছিল যে আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা ব্যভিচারী, আল্লাহকে তো সরাসরি ডাকতে পারবো না, সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন করতে পারবো না, তাহলে কি করতে হবে? তাহলে বিভিন্ন বুজুর্গ, বিভিন্ন দরবেশ, তাদের পূজা শুরু করি, বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতিমার ইবাদত এবং অর্চনা শুরু করি, তারা আমাদেরকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। মূর্তি পূজার সূচনা এই আবেগকে সামনে রেখেই হয়েছিল। কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করছেন, তারা জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে এই যে মূর্তি পূজা করি কেন করে জানো? তোমরা তো ভাবছো যে মূর্তিকে সেজদা দিচ্ছি, কিন্তু মূর্তিকে রাজি করার জন্য সেজদা দিচ্ছি, কিন্তু বাস্তবতা এটা না। আমরা যারা মূর্তির সামনে মাথা নত করছি, এজন্য করছি আমরা তো পাপী বান্দা, আল্লাহর কাছে পৌঁছতে পারবো না। আর যাদের মূর্তি বানিয়েছি তারা এক একজন ছিল যুগশ্রেষ্ঠ ওলি, বুজুর্গ, দরবেশ, তো তাদেরকে যদি রাজি করাতে পারি তারা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহর সঙ্গে নিয়ে মিলিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে হে নবী, আমার বান্দাদেরকে বলে দেন, বান্দারা যখন আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের নিকটেই থাকি। কত নিকটে জানো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গলার রড তোমার যতটা নিকটে, আমি আল্লাহ তার চেয়েও বেশি নিকটে। গোটা দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে একসঙ্গে যদি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তাআলা কারো ডাক শুনতে কোনো বেগও পেতে হয় না, এবং সবাইকে যদি আল্লাহ একসঙ্গে তাদের চাহিদা পূরণ করে তাদের কাম্য বস্তু দান করেন, আমার আল্লাহর রাজত্বে 1 ইঞ্চি পরিমাণ কমে না। আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম ধরতে হয় না। দুনিয়ার অন্যান্য রাজা বাদশার প্রসঙ্গ আলাদা। তুমি কি আল্লাহকে দুনিয়ার এরকম রাজা বাদশার মতো ভেবেছো যে প্রাইম মিনিস্টারের কাছে আমি চাইলে পৌঁছতে পারবো না, দেখা করা সম্ভব না? আর প্রাইম মিনিস্টার তো দূরের কথা, এমপি, মেয়র, কমিশনার, তাদের সঙ্গেও তো ডাইরেক্ট গিয়ে অনেক সময় দেখা করা যায় না, ভায়া ধরতে হয়। তাদের পিএস, তাদের সচিব, তাদের কাছের যারা মানুষ, তাদের ভায়া ধরে সেই পর্যন্ত পৌঁছতে হয়। কেন? তারা দুর্বল, তারা নিরাপত্তার নিয়ে উদ্বিগ্ন। কিন্তু আমার আল্লাহ তো এরকম নয়। আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা এবং কোনো বিপত্তি আল্লাহ তাআলা তৈরি করে রাখেননি যে সেই বাধা অতিক্রম করার জন্য কারো লেজ ধরতে হবে। আরে কার লেজ আপনি ধরবেন? যার লেজ ধরছেন সেই মানুষটা জান্নাতি না জাহান্নামী, এই গ্যারান্টিও তো দুনিয়ার কেউ দিতে পারবে না। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট, সাধারণ থেকে সাধারণ সাহাবী, এমনকি হে মূর্খের দল, তোমরা যেই সকল সাহাবীকে গালি দাও তাদের ব্যাপারেও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট। কিন্তু এই সাহাবীদের পরে এমন কাকে দেখাতে পারবে, যত যুগশ্রেষ্ঠ ওলি হোক, যত বড় আলেম হোক, কারো ব্যাপারে তো এই গ্যারান্টি নেই যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তুমি কার পেছনে ছুটছো? আর তুমি যদি সরাসরি আল্লাহর পেছনে ছুটতে, আল্লাহর ইবাদতে রত হতে, আল্লাহ তোমাকে কবুল করে নিতেন। আরে এখন তো তুমি ভাবছো যে আমি ফরিয়াদ করলে, আমি ডাকলে আল্লাহ শুনবেন কিনা। আরে বান্দা, যেই সময়ে তুমি মায়ের পেটে 3 আধারের ভিতরে ছিলে, তুমি আল্লাহকে ডাকতে জানতে না, কথা বলতে পারতে না, ফরিয়াদ প্রকাশ করতে পারতে না, এমনকি তোমার বাবা এবং মায়ের কাছেও কোনো আবেদন জানাতে জানতে না, আমি আল্লাহ তো সেই সময়ও তোমার ডাক শুনেছি। আর এখন তুমি ভাবছো তুমি কথা বলতে পারছো সুন্দর করে, আমার আসমায়ে হুসনা সুন্দর সুন্দর নাম নিয়ে আমাকে ডাকতে পারছো, আর আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব। আরে আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করে। বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য রেডি আছেন। কেমন রেডি? হাদিসের মধ্যে আছে, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন, তারপর ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা। আছো কোনো ক্ষমাপ্রার্থী, পাপ করে ফেলেছো, না বুঝে নিজের উপর জুলুম করে ফেলেছো, তোমার ক্ষমা দরকার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য চলে এসেছি। বান্দা, হাত দুটো উঠিয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আরে দুনিয়ার মানুষ দিতে চায় না, কার্পণ্য করে, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে রাজি হয় না। কিন্তু এই তওবার সুযোগ কিন্তু সব সময় আসে না, কারণ
মৃত্যুর সময়টা যদি আমাদের জানা থাকতো, বিদিত থাকতো, তাহলে আমরা এভাবে ভাবতে পারতাম যে এখন যে গতিতে চলতে থাকি, একটা পর্যায়ে জীবনের মোড়কে পরিবর্তন করে ফেলবো, মৃত্যুর সপ্তাহখানেক আগে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। তাফসীরের কিতাবের মধ্যে এক ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। সেই ব্যক্তি একসময় অনেক বড় পাপী ছিল, সবাই তাকে এক নামে চিনত, ভয় করত। হঠাৎ করে একটা সময়ে সে আল্লাহর কাছে তওবা করে এবং তওবা করার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এমনকি সারাটা দিন এবং রাত সে আল্লাহর ইবাদতে কাটাতে থাকে। তো এভাবে অনেক দিন যেতে থাকে, সবাই তাকে সুনজরে দেখতে থাকে, সম্মানের আসনে বসাতে থাকে। হঠাৎ করে তার একদিন বন্ধু ঘটনার বর্ণনা দিচ্ছে যে কয়েকদিন পর্যন্ত তার কোনো দেখা পাচ্ছি না, আমি তো পেরেশান যে এরকম একজন বুজুর্গ বান্দা, তার দেখা পাচ্ছি না, হঠাৎ হারিয়ে গেল কোথায়, কোনো বিপদে আবার পড়লো কিনা। তো আমি হঠাৎ একদিন তার ঘরে গিয়ে হাজির হলাম। তার মেয়ে এসে দরজা খুলে দিল। আমি তাকে বললাম, তোমার বাবা কোথায়? সে বলল, আমার বাবা তো অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমি বললাম, তোমার বাবার কাছে গিয়ে বলো আপনার অমুক বন্ধু এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। মেয়ে গিয়ে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসলো। তো তিনি ভিতরে প্রবেশ করলেন, করার পর দেখছেন যে ঘরের মধ্যে একটা খালি জায়গা ছিল উঠানের মতো, সেখানে একটা খাটের উপর শুয়ে আছে। কাছে গেলেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেই বান্দার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে এবং চোখগুলো ভয়ানক রকম বড় হয়ে গিয়েছে। তিনি দেখে ভয় পেয়ে গেলেন আর তিনি পেরেশান হয়ে গেলেন যে আমরা সবাই তাকে এক নামে চিনি, বুজুর্গ হিসেবে জানি। হ্যাঁ, এক সময় পাপী ছিল, কিন্তু তওবা করে তার জীবনকে পরিবর্তন করে ফেলেছে। আর বান্দা যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেন। কিন্তু তার এই ভয়াবহ পরিণতি কেন? আমি তার কাছে গিয়ে বসলাম, সে আমার দিকে চোখ খুলে তাকালো। আমি তাকে বললাম, তুমি বেশি বেশি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা তোমার অবস্থা ঠিক করে দেবেন। কিন্তু সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারলো না, হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে পড়লো। কিছুক্ষণ পর হুঁশ আসলো, আমি তাকে একই কথা বললাম, একবারও কালেমা পড়তে পারলো না, অজ্ঞান হয়ে গেল। তৃতীয়বার আমি তাকে বললাম, এবার তার চোখ থেকে দুফোঁটা পানি, অশ্রু জল গড়িয়ে পড়লো। তা আমি তো পেরেশান, এরকম হচ্ছে কেন? সে কালেমা বলতে রাজি হচ্ছে না কেন? এই কালেমার সঙ্গে তার কি দুশ্মনী? এবার সে চোখ থেকে পানি ঝরাতে ঝরাতে বলতে থাকলো যে, শোনো, তুমি তো আমার ব্যাপারে ভালো ধারণা করে আছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু শোনো, আমি যেই তওবা করেছিলাম সেটা খাঁটি তওবা ছিল না, আমি মানুষকে দেখানোর জন্যই তওবা করেছিলাম। এটা বোঝার জন্য খুব দূরে যেতে হবে না। নির্বাচনের আগে অনেকে তওবা করে না, কি খাঁটি দিলে করে না অন্য কোনো নিয়তে করে? তো সে বলল যে আমি তওবা করেছিলাম, কিন্তু আমার তওবাটা খাঁটি দিলে ছিল না, আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নেকি তওবা করেছিলাম। এরপর যত ইবাদত আমাকে করতে দেখেছো, কোন ইবাদত আল্লাহকে রাজি করার জন্য করিনি, মানুষকে দেখানোর জন্য করেছি। বিভিন্ন পীরের দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে টুপি একটা পরে সাক্ষাৎকার দেয়, পত্রিকার মধ্যে নিজস্ব খরচ দিয়ে ছবি ছাপায়, আবার দেখা যায় নির্বাচন শেষ হলে আগের হালতে ফিরে আসে। তার মানে বোঝাই যায় এটা আল্লাহকে দেখানোর জন্য না বান্দাকে দেখানোর জন্য। তো সে বলল, এরকম চলতে চলতে একটা সময় আমি হঠাৎ করে বিছানায় পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। আমার মনে হতে লাগলো আমি আর বাঁচবো না, আমি মৃত্যুবরণ করব। সেই সময় আমি আমার পরিবারের লোকজনকে বললাম, আমাকে ঘরের উঠোনে নিয়ে যাও। সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি বললাম, আমাকে একটা কোরআন দাও, আমি কোরআন পাঠ করব। আমার সামনে কোরআন আনা হলো, আমি মহব্বতের সঙ্গে কোরআন তেলাওয়াত করলাম। এরপর আল্লাহর কাছে হাত উঠিয়ে বললাম, আয় আল্লাহ, এবার যদি আপনি আমাকে সুস্থ করে দেন, আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলবো। আমি খাঁটি দিলে তওবা করছি, আর কোনোদিন মানুষকে দেখানোর জন্য ইবাদত করব না। আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পর আমি আবার সেই আগের জীবনে ফিরে গেলাম। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আবার অসুস্থ হয়ে গেলাম। মনে হতে থাকলো আমি আর বাঁচবো না। এই পর্যায়ে এসে আবার সেই একইভাবে আমি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একটাবার সুযোগ, আর একটাবার সুযোগ দেন, এইবার আমি বাস্তবেই আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলব।
দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিলেন। কিন্তু সুস্থ হওয়ার পর আমি আবার আগের জীবনে ফিরে গেলাম। মসজিদে গিয়ে ইবাদত করতাম, ঘরে এসে দরজা বন্ধ করে মদ পান করতাম। এমন কোন অশ্লীল কাজ ছিল না যে অশ্লীল কাজ আমার দ্বারা হয়নি। এবার তৃতীয় পর্যায়ে এসে আমি আবারও বিছানায় পড়ে গেলাম। একইভাবে আমার পরিবারের লোকদেরকে বললাম, আমাকে ঘরের মাঝে নিয়ে যাও, আমাকে একটা কোরআন দাও। তারা আমার সামনে একটা কোরআন নিয়ে আসলো। এবার আমি কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন খুললাম, খুলে দেখতে পাচ্ছি সব সাদা কাগজ, একটা অক্ষর আমার চোখের সামনে ভাসছে না। এবার তো আমি পেরেশান হয়ে গেলাম। বুঝলাম আমার আল্লাহ তো আমার উপর নারাজ হয়ে গিয়েছেন। কারণ যাকে দেখাচ্ছিলাম সেই বলছিল কোরআন তো ঠিক আছে, পুরো পৃষ্ঠা জুড়ে লেখা আছে, কিন্তু একটা অক্ষরও আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না। তো সেই অবস্থায় কোরআনের মুসহাফ রেখে আল্লাহর কাছে হাত তুলে আবারও কায়মনোবাক্যে আমি দোয়া করতে লাগলাম। আসমান থেকে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, তোমার তো শুধু বিপদে পড়লেই আমার কথা স্মরণে আসে, সুখের সময় তো তুমি আর আমাকে স্মরণে রাখো না। এখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই কথা শুনে তার বন্ধু যিনি ছিলেন একেবারে হাউমাউ করে কাঁদতে থাকলেন, নিজেকে স্থির রাখতে পারছিলেন না। বাধ্য হয়ে তার কাছ থেকে উঠে দরজার দিকে এগিয়ে আসছিলেন। তিনি বলছেন, দরজার কাছে যেতে পারিনি, তার আগেই পেছন থেকে কান্নার আওয়াজ শুনলাম, আমার দোস্ত তওবা না করেই ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, যারা ঈমান আননি তাদেরকে বলছি না, যারা ঈমান এনেছো, যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলছি তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে ফিরে আসা। যে অনেকের দুয়ারেতে দৌড়িয়েছো, তোমার নেতার গোলামি করেছো, তোমার প্রেমিকার গোলামি করেছো, তোমার বাবা মা স্ত্রী সন্তানের গোলামি করেছো, তোমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের গোলামি করেছো, অনেক দুয়ারেতে দৌড়িয়েছো। এবার আসো, আল্লাহর দুয়ারে ফিরে আসো। আসা রাব্বুকুম আইয়াগফিরা লাকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু গুনাহই ক্ষমা করবেন না, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আর কোন দিন করাবেন জানো? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, যেদিন আল্লাহ তাআলা কোন নবীকে লাঞ্ছিত করবেন না এবং যারা নবীর প্রতি ঈমান এনেছে তাদেরকেও লাঞ্ছিত করবেন না। তো সময় আছে, এখনো ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আই ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ ওয়া মিন গাদাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ। আল্লাহর অবাধ্যতা ছেড়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহ তাআলার বিধিবিধান পালনের দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন ফাফিরু, দৌড়ে দৌড়ে ভাগো, পলায়ন করো, আর জলদি জলদি আল্লাহর কাছে দৌড়ে চলে আসো, কারণ কখন তোমার মৃত্যুর ডাক চলে আসবে তুমি তো জানো না। দুনিয়ার মধ্যে কতজনের গোলামি তো কত মানুষ করে। কর্মীরা নেতার গোলামি করে, নেতা আবার কর্মীর গোলামি করে। বলবেন কিভাবে? কর্মী নেতার গোলামি করে এটা তো বুঝি। অফিসারের কথা সবাই শোনে, বসের কথা সবাই মান্য করে, এমনকি সে যদি জানে এই কাজটা হারাম, কবিরা গুনাহ, কুফর, শিরক, তারপর বসকে সন্তুষ্ট রাখার জন্য সেই কাজ অবলীলায় করে। এমনকি তার অফিসার যদি তাকে আদেশ দেয়, সে তাওহীদে জনতার বুকে গুলি চালাতেও কোনো দ্বিধা করে না। এটা তো বুঝে আসে। কিন্তু নেতা তার কর্মীর গোলামি কিভাবে করে? আরে কিভাবে করে এটা বোঝাও সহজ। নেতা প্রতি মুহূর্তে পেরেশান থাকে, আমার কর্মী যেন আমার সাপোর্ট ছেড়ে আবার বের না হয়ে যায়, সে যাতে আমার দল ত্যাগ না করে। এই সোনার ছেলেরা যদি আমাকে বয়কট করে, ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তো এই ছেলেরা যত আকাম আর কুকাম করুক, তাদেরকে কিছু বলা যাবে না, তাদেরকে ছাড় দিয়ে রাখতে হবে, বিচারের আওতার বাইরে রাখতে হবে। তারা যত অপকর্ম করুক না কেন, তারা কোনোদিন টেরোরিস্ট হিসাবে বিবেচিত হবে না। বিচার অন্যদের জন্য, তাদের জন্য নয়। কারণ তারা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার ক্ষমতার গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তো নেতাও তার কর্মীর গোলামি করে, সর্বদা ভয় থাকে। তো দুনিয়ার সবাই সবার গোলামি করতে থাকে। আর যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই গোলামি করি,
আর সাহায্যের প্রয়োজন হলে তোমারই কাছে সাহায্য চাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। এক মা তার সন্তানকে জার্মানিতে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। সন্তান গিয়ে সেখানে লেখাপড়া করা শুরু করেছে। তখনও মোবাইল, টেলিফোন এগুলো আবিষ্কার হয়নি। পত্র প্রেরণ করে যোগাযোগ রক্ষা করতে হতো। এটা তো বেশি দিন আগের কথা না। এখানে মুরব্বী যারা আছেন, আপনারাও তো যুবক অবস্থায় বেশিরভাগই চিঠি চালাচালি করে যোগাযোগ রাখার কথা। তো জার্মানি থেকে চিঠি পাঠাতো, মায়ের কাছে চিঠি আসতো, কিন্তু মা ছিল মূর্খ, তার অক্ষর জ্ঞান ছিল না। ছেলে চিঠি পাঠাতো, ছেলের চিঠি পড়তে পারতো না। বাধ্য হয়ে, সেই সময় শিক্ষিত মানুষের হারও এত বেশি ছিল না, এক পুরো গ্রাম খুঁজে দেখা যেত একজন দুইজন শিক্ষিত মানুষ পাওয়া যেত। তো সেই মা যেই গ্রামে ছিল সেখানে একজন শিক্ষিত মানুষ ছিল। মা তার কাছে নিয়ে যেত সেই চিঠি। যাওয়ার পর তাকে বলতো, আমার ছেলে বিদেশ থেকে আমার জন্য চিঠি পাঠিয়েছে, আমাকে একবার পড়ে শোনাও। তারপর তার মাকে সেই চিঠি পড়ে শোনানো হতো। তার অন্তরটা ভালোবাসায় ভরে যেত। এভাবে একবার গেল, দুবার গেল, তৃতীয়বার এসে যখন সেই বাড়িতে গেল, গিয়ে দেখতে পেল সেই লোক ঘরে নেই, কোনো একটা জরুরি কাজে গ্রামের বাইরে চলে গিয়েছে। আজ আর ফিরবে না, ফিরতে ফিরতে রাত হবে, একদিন অপেক্ষা করতে হবে। মা পেরেশান, সারাদিন তার খাওয়া, ঘুম, গোসল কোনো কিছুরই খবর নেই। ছেলে আমার চিঠি পাঠিয়েছে, কি পাঠিয়েছে যতক্ষণ আমি দেখতে না পারছি, সে দেখে ভালো আছে না খারাপ আছে, কোনো বিপদে আছে না সুখে আছে, এটাই তো নিশ্চিত হতে পারছি না। মা পেরেশান। তো একদিন পর যখন সে ফিরে আসলো, আসার পর যখন চিঠি পড়ে শোনালো, এবার মায়ের অন্তরটা প্রশান্ত হলো। কিন্তু মায়ের অন্তরে এবার একটা চেতনা জাগ্রত হলো যে আমি লেখাপড়া না জানার কারণে আমার ছেলের চিঠি পড়তে পারি না। তাহলে আজকে থেকে আমি এই সরোয়া সরেয়া ক খ শেখা শুরু করব, যাতে করে অন্তত আমি আমার ছেলের চিঠিটা পড়তে পারি। তো এভাবে মা সেই চেতনাকে কাজে লাগিয়ে অল্প দিনের মধ্যেই অক্ষর জ্ঞান হাসিল করে ফেললো। এবারও যখন বিদেশ থেকে তার ছেলে চিঠি পাঠায়, অন্যের কাছে নিয়ে যেতে হয় না, একবার পরে, দুবার পরে, বারবার পরে বুকে জড়িয়ে রাখে। যতবার পরে তত তার ভালো লাগতে থাকে। আচ্ছা, মা সারা জীবন কোনো শিক্ষা অর্জন করলো না, এই বৃদ্ধ বয়সে এসে শিক্ষা অর্জন করলো কেন? কারণ সে তার ছেলেকে ভালোবাসে। এই ভালোবাসার দাবিতে সে তার চিঠি পড়তে চায়, আর চিঠি পড়ার জন্য জ্ঞান দরকার, এই জন্য সে জ্ঞান অর্জন করেছে। কথাটা খেয়াল করবেন। এখানে যারা আমরা বসে আছি, আমরা কার গোলাম? আওয়াজ বেশি আসছে না। কার গোলাম? নাকি অন্য কারো গোলাম এখানে কেউ আছেন? সবাই আল্লাহর গোলাম। যেই ব্যক্তি মুমিন হয়, কোরআন বলছে সে শুধু অন্ধের মতো আল্লাহর গোলামই করে না, বরং সে আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে ভালোবাসে। অন্ধ গোলামি স্থায়িত্ব বেশিকাল থাকে না, কিন্তু যেই গোলামের ভিত্তি হয় ভালোবাসা, মানুষ প্রাণ চলে গেলেও সেই গোলামি ছাড়ে না। 5 বছর পর অনেকে দল চেঞ্জ করে। তো 5 বছর গোলামি করে দল চেঞ্জের প্রসঙ্গ কেন আসছে? তার মানে গোলামি তো করে, কিন্তু দিলের মধ্যে মহব্বতে কমতি আছে। যদি মহব্বত পরিপূর্ণ থাকতো, নেতার জন্য জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করতো না। বিভিন্ন সময়ে যেটা হয়েছে, নেতার দিকে গুলি ছোড়া হচ্ছে, আর তার প্রতি যে মহব্বত লালন করে নিজেকে গুলির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, জীবন বিলিয়ে দিতেও তার কোনো পরোয়া নেই, কারণ সে তাকে ভালোবাসে। কিন্তু যে তাকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে, যতই গোলামি করুক না কেন, নেতার জন্য জীবন দিতে পারবে? আরে কি মনে হয় পারবে? সব কর্মী কি তার নেতার জন্য জীবন দেয়? দেয় তো না। নেতা যদি বিপদে পড়ে যায়, নেতাকে বলে ভালো থাকবেন, আমি এবার অন্য দলে গিয়ে জয়েন দিচ্ছি। আবার 5 বছর পর আপনি ক্ষমতায় আসলে আপনার কাছে ফিরে আসব, কারণ আমি নেতার গোলাম না, আমি ক্ষমতার গোলাম। যে যখন ক্ষমতায় থাকবে আমি তার গোলামি করব। মুমিন সে শুধু অন্ধের মতো আল্লাহর গোলামি করবে তা নয়, বরং আল্লাহকে ভালোবাসবে। কেমন ভালোবাসবে? তার নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের স্ত্রী তো দূরের কথা, নিজের প্রাণের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি, এই যে আমার জীবন, এই জীবনের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারিনি। আমাদের মতো লৌকিকতা ছিল না। যদি লৌকিকতা থাকতো, মিথ্যা কথা বলার অভ্যাস থাকতো, তাহলে বলতো আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি।
কিন্তু যেটা ভেতরে ছিল সেটাই মুখে বলতো। যারা মুনাফিক, মুনাফিকের কথায় পক্ষে মিথ্যা বলা সম্ভব, মুমিনের পক্ষে অন্যান্য গুনাহ যদি সম্ভব হয়, মিথ্যা বলাটা অসম্ভব। যার কারণে হাদিসে মুনাফিকের 3 নিদর্শনের মধ্যে 1 নম্বরেই বলা হয়েছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। তার মানে ভেতরে আছে একটা, বাইরে বলছে আর একটা। এটাই তো মুনাফিকের আলামত। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, তবে নিজের জীবনের চাইতে নয়, রাসূল বললেন লা ইয়া উমর, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতদিন পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ওমর সময় নিলেন, ভাবলেন, ভেতর নবীর মহব্বত বসালেন, এরপর বললেন হে নবী, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে অধিক ভালোবাসি। রাসূল বললেন আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আল্লাহ নিজে সূরাতুল বাকারার মধ্যে 2য় পারা 4th পৃষ্ঠার প্রথম আয়াতেই বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর আদেশ একদিকে, নেতার আদেশ একদিকে, আল্লাহর আদেশ একদিকে, পীরের আদেশ, আলেমের আদেশ, তার বাবার আদেশ, স্ত্রীর আদেশ, প্রেমিকের আদেশ, মায়ের আদেশ একদিকে। যদি মুমিন হয় আল্লাহকে বেশি ভালোবাসবে। আরে দুনিয়ার মানুষ এটা খেয়াল করে যে কোনো কাজ এমন করা যাবে না যেই কাজ করলে প্রেমিকা নারাজ হয়, কিন্তু যারা মুমিন তাদের শান হলো প্রতিটা পা ফেলার আগেও সে ভাবে যে আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজের দ্বারা আল্লাহ নারাজ হয়। তুমি তো তোমার বাবার নারাজিকে ভয় পাও, নেতার নারাজিকে ভয় পাও, স্ত্রীর নারাজিকে ভয় পাও, কিন্তু যে মুমিন হয় সে আল্লাহর নারাজিকে দুনিয়ার সবার নারাজির উপর বেশি ভয় পায়। আরে যেই মানুষের সামনে কোরআন থেকে ইসলামের কোন বিধান উপস্থাপন করা হয়, এরপর সে বলে যে না, কোরআন যেমন থাকুক না কেন, আমার পীর আমাকে এভাবে শিখিয়েছে, আমি এটাই করব। এমনকি কোন কোন মূর্খ এরকম পর্যন্ত বলে ফেলে যদি তারা জাহান্নামে গিয়ে থাকে আমিও জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু মনে রাখতে হবে, নবী ছাড়া, নবীর পরে যত মানুষ আছে তাদের দ্বারা ভুল হওয়া সম্ভব কিনা? নবীর বাইরে কেউ ভুলের ঊর্ধ্বে এরকম একজন মানুষ দেখানো যাবে? সাহাবীরা কি ভুলের ঊর্ধ্বে ছিলেন? তাদের দ্বারা কি ভুল হয়নি? অবশ্যই হয়েছে। নবীদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন, মাসুম। আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষিত রাখেন। তাদের কোনো কথা, কোনো কাজ, শরীয়তের ব্যাপারে যা কিছু বলেন, এমন একটা কথা বা কাজ শরীয়তের ব্যাপারে দেখানো যাবে না যেটার মধ্যে তাদের কোনো ভুল হয়েছে। পরবর্তীদের ব্যাপারে কিন্তু এই মূলনীতি প্রযোজ্য নয়। যত বড় আলেম হোক না কেন তার দ্বারা ভুল হওয়া সম্ভব কিনা? যত বড় পীর, যত বড় ওলি, যত বড় গাউস, কুতুব, আবদাল হোক না কেন তার দ্বারা ভুল হওয়া সম্ভব কিনা? তো যখন কোনো মানুষের থেকে কোনো ভুল হয় আর তার মুরিদকে গিয়ে সতর্ক করা হয় যে এই ক্ষেত্রে তোমার পীরের কথাটা ভুল হয়েছে, মুরিদ যদি জবাব দেয় কোরআন হাদিস ভুল হতে পারে, পীরের কথা ভুল হবে না, সে কি আল্লাহকে রব বানিয়েছে না পীরকে? বলবেন এই কথা কি আপনি বললে হবে না আমরা বললে হবে না? খোলেন কোরআন 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবার আয়াত। আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? নাকি আমরা বলছি? আমাদের হুজুররা বলেছেন, বড় বড় আলেম এবং পীররা বলছেন। কে বলেছেন? আরে বলেন না, কে বলেছেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে, আহবার বলা হয় আলেম, রুহবান মানে দরবেশ, বুজুর্গ, তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম এবং পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। মানুষ তো পেরেশান। আদি ইবনে হাতেম রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ যা বলেছেন সব সত্য, আমার আল্লাহর আয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই আয়াতটা আমার বুঝে আসে না। আমি তো এমন কাউকে দেখিনি যে আল্লাহকে বাদ দিয়ে আলেমকে বা পীরকে রব বানিয়ে নেয়। রাসূল বললেন, এর ব্যাখ্যা তুমি যেটা ভাবছো সেটা না, তারা আল্লাহকে বাদ দিয়ে এবার আলেমের জন্য নামাজ পড়ে, পীরের জন্য রোজা রাখে, এটা না। বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন তাদের কোনো আলেম, তাদের কোনো পীর কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে তাদেরকে কোনো বিধান দেয়, কোনো আদেশ দেয়, তারা জানে যে সেটা আল্লাহর আদেশের খেলাফ, তারপরও
তারা তাদের আলেম বা পীরের চেহারার দিকে তাকিয়ে দুনিয়ার যে কোনো স্বার্থে তাদের বিধানকে মান্য করে, তাহলে সে জানছে আল্লাহর বিধান ভিন্ন, পীরের বিধান ভিন্ন, তারপরও এই ক্ষেত্রে সে তার অনুসরণ করছে, তাহলে সে আসলে আল্লাহকে রব বানায়নি, এই পীরকে রব বানিয়ে নিয়েছে। দুনিয়ার যে কাউকে অনুসরণ করা যাবে কখন? যখন সে আমাকে রাসূলের পথে, আল্লাহর পথে নিয়ে যাবে। আচ্ছা, রাসূলের পথ আর আল্লাহর পথ কি আলাদা? কোরআন বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানবে সে মূলত রাসূলের ব্যক্তিকে মানছে না, বরং সে মূলত আল্লাহকে মানছে। একইভাবে যেই মানুষ আমাকে রাসূলের পথ দেখাবে, কারণ কালেমা ছোটকাল থেকে যেই কালেমা শিখে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি? আরে বলেন না, তারপর কি? তার মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে চাই, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপর ওঠার জন্য আমাকে একটা পথ দেওয়া হয়েছে, সেই পথের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। তার মানে বান্দা, যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনে আনতে চাও, একটা পথই খোলা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পথের উপর উঠে যাও। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি দেখোনি, দেখেছেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সরাসরি কান দিয়ে শোনোনি, তাহলে ডাইরেক্ট কিভাবে তার পথে উঠে আসবে? তাহলে তোমার যুগের যেই সমস্ত হক্কানি আলেম, যেই সমস্ত হক্কানি ওলিরা তোমাকে সেই নবীর পথ দেখাবে, যদি তাকে অনুসরণ করো নবীর পথে আসতে পারবে, আর নবীর পথে আসলে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে। কিন্তু যদি এমন হয়, কোন পথ এমন হয় যেই পথের সঙ্গে নবীর পথের মিল নেই, তো যদি তুরস্কের বিমানে উঠে মদিনা যাওয়ার স্বপ্ন দেখি, কোনোদিনও মদিনায় যেতে পারবো? আরে বলেন না, পারবো? পারা সম্ভব? যদি মুমিন হই, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবেন আল্লাহ। যার কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে যাকাতানাল ঈমান, ঈমানের একটা মজা আছে, ঈমানের স্বাদ আছে। আমরা যারা আছি, অধিকাংশ মানুষের অবস্থা হলো নামাজ পড়লেও মজা পাই না, রোজা রাখলেও মজা পাই না, একটা ফর্মালিটি হিসাবে, একটা রুটিনের অংশ হিসাবে নামাজ পড়ি, আল্লাহ পড়তে বলেছেন তাই পড়ি, কিন্তু মিষ্টি খেলে যেমন মজা পাই, স্ত্রীর সঙ্গে সময় কাটালে যেমন মজা পাই, কিন্তু ইবাদত করে তো মজা পাই না। কিন্তু আল্লাহর বড় বড় ওলি যারা ছিল, এমনও হয়েছে রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন আর চিৎকার করে বলা শুরু করেছেন আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযযাত, আর রাজা বাদশার সন্তান যারা, তারা এই যে ইবাদতের মজা, এটা কোথায় পাবে? তার মানে ইবাদতের মধ্যে মজা আছে। পাই না কেন? পাই না এজন্য কারণ শর্ত এখনো পূরণ করতে পারিনি। শর্ত কি? 1 নম্বর, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। তাহলে মুমিন যে হবে, তার মাবুদ কয়জন হবে? আরে বলেন না, কয়জন হবে? সেই রবের নাম কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো খালিক নেই। আমার কপাল একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ কার জন্য? আমার সবকিছু আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নিজেকে অভিমুখী করছি সেই আল্লাহর সামনে যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমি নিজেকে তার কাছে সঁপে দিচ্ছি একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তার সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করতে রাজি না। তো মুমিন যেই ব্যক্তি হবে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহর বাইরে আর কাউকে রব হিসাবে মানতে সে রাজি না। সে বাবার প্রতি সম্মান প্রদর্শন করে, কিন্তু বাবা এবং মাকে রব বানিয়ে নেয় না। এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মদিনায় হিজরত করলেন। করার পর তার মা সংবাদ পাঠালো তার চাচাতো ভাইকে দিয়ে, তোমার মা অত্যন্ত অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছে, শয্যাশায়ী। তোমার মা চাচ্ছে মরার আগে একটা বার তোমার চেহারাটা দেখতে। তো মায়ের পক্ষ থেকে যখন এই সংবাদ আসলো, আর সংবাদও নিয়ে এসেছে কাজিনরা, তো সে ভাবলো এই সংবাদ তো কোনোদিনও মিথ্যা হতে পারে না। মা দুনিয়ার সবার সঙ্গে মিথ্যা বলতে পারে, কিন্তু মা কিভাবে নিজের ছেলের সঙ্গে মিথ্যা বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, খবরদার,
এই কাফের আর মুশরিকদের সুন্দর সুন্দর কথায় তুমি প্রতারিত হও না। তারা তোমাকে সুন্দর সুন্দর কথা বলে ধোকায় ফেলতে চায়, তোমাকে দুনিয়ার জীবনের সুখ সমৃদ্ধি আর শান্তির সন্ধান দিতে চায়। কিন্তু মনে রেখো, এই কাফের এবং মুশরিকরা মুসলমানদের ক্ষেত্রে কোনো ওয়াদার ধার ধারে না। মীর জাফর, মীর সাদেক আর ইবনে আলকামি তারাও তো কাফির মুশরিকদের পক্ষ থেকে ওয়াদা পেয়ে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছিল। তাদের কারণে এই অঞ্চলে স্বাধীনতা আন্দোলন ব্যাহত হয়েছিল। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। যদি সেই গাদ্দারি না হতো, আরো অনেক আগেই ভারতবর্ষ সেই ইস্ট ইন্ডিয়া এবং ব্রিটিশদের হাত থেকে বিজয় হয়ে যেত। কিন্তু এই গাদ্দাররা কি পরবর্তীতে রাজত্ব পেয়েছিল? দুনিয়ার নেতা হয়েছিল? যুগে যুগে গাদ্দারদের পরিণতি এরকমই হয়। কিন্তু ইতিহাসের ব্যাপারে সবচেয়ে চরম সত্য হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ ছিলেন। কেমন বিচক্ষণ? যে রাসূল তার ব্যাপারে মন্তব্য করছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সহিহ হাদিস। কথাটা কে বলছেন? রাসূল নিজে। ওমরকে বলা হয় মুহদাস, অর্থাৎ তার রুচি, তার প্রকৃতি শরীয়তের সঙ্গে মিলে যায়। এমনকি অনেক ক্ষেত্রে এমন হয়েছে, ওমর যেই ভাষায় কথা বলেছে হুবহু সেই শব্দ দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আজকাল তো আমরা অনেক নেমক হারামকে এরকমও পাই, যারা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আবু বকরকেও গালি দেয়, ওমরকেও গালি দেয়, ওসমানকেও গালি দেয়, আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীদেরকে গালি দেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ এমন একটা হাদিসও দেখাতে পারবে না যে আলী নিজে কোনোদিন তাদেরকে গালি দিয়েছিল। আরে গালি দেওয়া তো দূরের কথা, আলী নিজে আবু বকরের পেছনে সালাত আদায় করেছে, ওমরের পেছনে সালাত আদায় করেছে। যদি তাদের ব্যাপারে অসন্তুষ্ট থাকতো, কোনোদিন তো অন্তত তাদের পেছনে সালাত আদায় করতো না। তো সেই ওমর বিচক্ষণ ছিলেন, তাকে না করছেন যে তুমি এই কাফের মুশরিকদের কথায় প্রতারিত হও না। কিন্তু মায়ের ভালোবাসা অন্তরে উথলে উঠেছিল। চলে আসলেন মক্কায়। আসার পর মায়ের কামরায় গেলেন, গিয়ে দেখছেন মার কিছুই হয়নি, কোন রোগ ব্যাধি তার হয়নি, স্বাভাবিক আছেন, সুস্থ আছেন। কিন্তু কাফেররা তাকে বন্দী করে ফেলল। তার অপরাধ কি? একটাই অপরাধ, তিনি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেন। বেলালের অপরাধ কি ছিল? খাব্বাবের অপরাধ কি ছিল? আম্মারের অপরাধ কি ছিল? ইয়াসিরের অপরাধ কি ছিল? মুসআবের অপরাধ কি ছিল? সুমাইয়ার অপরাধ কি ছিল? সকলের অপরাধ তো একটাই ছিল, তারা আল্লাহকে রব হিসেবে মানে। তারা তো কোনোদিন কারো গায়ে হাত তোলেনি, কারো বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেয়নি, তারা তো কোনোদিন কোথাও গিয়ে জঙ্গিবাদ হামলা চালায়নি। তাদের বিরুদ্ধে এই কুফফার জোটগুলো একত্রিত হয়ে গেল কেন? বেলালের মতো একজন গোলাম, একজন দাসকে মরুভূমির বালুর মধ্যে ফেলে রাখা হচ্ছে কেন? তার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? বালকদের হাতে রশি বেঁধে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই মক্কার প্রান্তরে প্রান্তরে বেলালকে ঘোরাচ্ছে আর তাকে গালি দিচ্ছে, তার গায়ে পাথর ছুটছে। কি অপরাধ ছিল সেই বেলালের? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিকাল বেলা ঘরে ফিরছেন, আবু জাহাল গালি দিচ্ছে, গালি দিয়েও মন ঠান্ডা হয়নি। এক পর্যায়ে বর্ষার আঘাত করলো সুমাইয়ার লজ্জাস্থানে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেলেন। কি অপরাধ ছিল এই নারীর? অবলা নারী, যে নারীর গায়ে জাহেলের যুগেও মানুষ হাত তোলাকে এটা অপরাধ মনে করত, কিন্তু আবু জাহাল গায়ে হাত তুলেছে তা না, লজ্জাস্থানে আঘাত করে হত্যা করে ফেলেছে। এমনকি আবু তালেব, রাসূলের প্রিয় চাচা, আবু তালেব যখন ইন্তেকাল করে তার কয়েকদিন পর আল্লাহ রাসূল বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করছেন। হঠাৎ করে মক্কার মুশরিকদের চোখ পড়ল, ওই যে মুহাম্মদ সালাত আদায় করছে। আশপাশে কোনো সাহাবী নেই, কোনো সিকিউরিটি ফোর্স নেই, নিরাপত্তা বাহিনী নেই, এটাই সুযোগ। আর আবু তালেবও মৃত্যুবরণ করেছে। এখন মুহাম্মাদের পক্ষে কোনো লিডার নেই, কোনো নেতা নেই, কে বাঁচাবে যদি এখন মুহাম্মাদের উপর অ্যাটাক দেয়? সকলে একত্রিত হলো, একজন আরেকজনকে ডেকে নিয়ে আসলো। এরকম সুযোগ তো কালে ভদ্রে কমই আসে, এজন্য সোনার হরিণ পেয়ে গিয়েছি, আজকে মুহাম্মাদকে হত্যা করে মনের ঝাল মেটাবো। রাসূল সালাত আদায় করছেন, হঠাৎ করে সেই কুফফার জোট রাসূলের উপর ঝাঁপিয়ে পড়লো। কেউ এসে রাসূলের জামা ধরে টানাটানি করতে শুরু করলো, কেউ রাসূলকে চড় থাপ্পড় মারতে লাগলো। আর উকবা ইবনে আবি মুআইত নরধম রাসূলের গলায় একটা কাপড় পেঁচিয়ে রাসূলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। আশপাশে কোনো সাহাবী নেই, কে বাঁচাবে?
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দৃশ্য আমার চোখে পড়ল, কিন্তু আমার বয়স তখন মাত্র 10 বছর। চাইলেই আমি তাদের অ্যাটাক থেকে রাসূলকে সেভ করতে সমর্থ ছিলাম না, আমার এই শক্তি এবং সামর্থ্য তখন ছিল না। হঠাৎ করে দেখলাম কোত্থেকে যেন আবু বকর দৌড়ে আসলো, এসে তাদের ভিড় ঠেলে রাসূলের কাছে চলে গেল আর চিৎকার করে বলতে থাকলো, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলু রাব্বি আল্লাহ, তোমরা কি একজন লোককে কেবল এই অপরাধ হত্যা করবে যে সে বলে আমার রব হলো আল্লাহ? তো মক্কার মুশরিকরা এবার ভাবলো, এক ঢিলে দুই পাখি, আবু বকরকেও পেয়েছি, মুহাম্মদকেও পেয়েছি, দুটোকে আজকে হত্যা করব। উকবা ইবনে আবি মুআইত নরদম তার পা থেকে খড়ম খুললো, খড়ম খুলে আবু বকরের চেহারার উপর একের পর এক আঘাত করতে থাকলো। আবু বকরের চেহারা রক্তে লাল হয়ে গেল। আলী বলছেন, কোনটা তার চোখ, কোনটা তার নাক, কোনটা তার মুখ, কোনটা তার কান, কিছুই যেন যাচ্ছিল না, পুরো রক্তে লাল হয়ে গিয়েছে, পুরো চেহারা ফুলে গিয়েছে। এক পর্যায়ে আঘাত সইতে না পেরে আবু বকর চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। রাসূল বললেন, ইরফাউ আবা বকর, তোমরা আবু বকরকে উঠিয়ে নিয়ে যাও। আবু বকরের সম্প্রদায়ের লোকেরা তাকে ধরাধরি করে তার মায়ের ঘরে নিয়ে গেল। নেওয়ার পর সারাদিন চলে যায়, আবু বকর তার চোখ খোলে না। অনেকেই ধরে নিয়েছে আবু বকর আর কোনোদিন চোখ খুলবে না, সেই পাষণ্ড পৃথিবীকে বিদায় জানিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। কিন্তু দিন পেরিয়ে যখন সন্ধ্যা আসে, হঠাৎ করে আবু বকর চোখ খোলে। চোখ খুলেই প্রথম প্রশ্ন করে, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তো রাসূলের উপর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং তিনি যে শ্রেষ্ঠ, এইটা জানার ক্ষেত্রে কাফের মুশরিকদেরও কোনো সন্দেহ ছিল না, কারণ তারাই রাসূলকে ডাকতো আল আমিন, বিশ্বস্ত বলে, as-সাদিক, সত্যবাদী বলে। এমনকি তারা রাসূল ইসলামের দাওয়াত প্রচার করার পরও রাসূলের কাছে এসে আমানত রাখতো, স্বর্ণ গয়না টাকা পয়সা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার কাছে রাখতো না, কারণ তারা জানতো আবু লাহাব যত বড় নেতাই হোক না কেন, একবার যদি টাকা দেই টাকার ফেরত পাওয়া যাবে না। মুহাম্মদ যদিও দুশমন, কিন্তু তার কাছে আমানত রাখলে এক পয়সারও খেয়ানত হবে না। কিন্তু এই মুহাম্মাদের উপর তারা অ্যাটাক চালাচ্ছে। কি অপরাধ এই মুহাম্মাদের? মুহাম্মদ কি জঙ্গি ছিল, টেররিস্ট ছিল, সন্ত্রাসী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, লুচ্চা ছিল? নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে এই শব্দগুলো তো কল্পনাও করা যায় না। তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কই তাকেও তো এই কুফফার এবং মুশরিকরা নির্যাতন করতে ছাড়েনি। অপরাধ একটা, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আল্লাহকে রব হিসাবে মানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? যেই জাদুঘরদেরকে ফেরাউন নিজে ভাড়া করে এনেছে যে মূসার বিরুদ্ধে জাদু প্রয়োগ করবে, মূসাকে পরাজিত করবে, যদি করতে পারো ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার নৈকট্য প্রাপ্ত হবে, তোমাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হবে, তোমরা ভিআইপি পার্সন হিসেবে স্বীকৃতি পাবে। কিন্তু যখন তারা মাত্র একটা অপরাধ করলো, যে মূসার মুআজিজা দেখে বুঝে ফেললো এটা দুনিয়ার কোনো জাদুঘর না, এ তো আল্লাহর নবী, তখন মূসার রবের উপর ঈমান আনলো, কালেমা পাঠ করলো। এই কালেমা পাঠ করার কারণে ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, তোমাদের হাত পা কেটে দেব, সবগুলোকে শূলিতে চড়িয়ে মারবো। কিন্তু অপরাধ কি? একটা মাত্র অপরাধ, কালেমা কেন পড়েছো? দুনিয়ার সব মেনে নিতে রাজি, কিন্তু এই কুফফাররা এক কালেমা মেনে নিতে রাজি না। আরে এই কালেমাকে কুফফাররা কতটা ভয় পায়, এটা বোঝার জন্য তো একটা দৃষ্টান্তই যথেষ্ট, যে ফেরাউনের মতো এত বড় রাজা যে নিজেকে রব্বে আলা দাবি করছে, যে আমার পূর্বে তো লিলিপুর সাইজের অনেক রব দুনিয়াতে এসেছে, আমাকে ছোটখাটো রব দেব না, আমি হলাম রব্বে আলা, সবার চেয়ে বড় রব। কিন্তু সেই ফেরাউন পর্যন্ত আদেশ জারি করে দিল, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব বাচ্চাকে জবাই করে ফেলবে। বাচ্চার সঙ্গে লড়াই করা কি কোনো বীরের শান? এই বাচ্চাকে কেন এত ভয় পাচ্ছে ফেরাউন? আরে দুনিয়ার কাফেররা নিজেকে যতই সুপার পাওয়ার ভাবুক না কেন, কিন্তু তারা জানে যে কালেমার পাওয়ার তাদের পাওয়ারের চেয়ে 1000 কোটি গুণ বেশি। কারণ মুসলমান সারাদিন সেই সকাল থেকে রাত একটা ঘোষণা দিতে থাকে,
হে কুফাররা, তোমরা বুঝো আর না বুঝো, কিন্তু এই ঘোষণা প্রতি মুহূর্তে আমাদের মুখ থেকে উচ্চারিত হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, ইকামতে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, এমনকি ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় বলবো আল্লাহু আকবার। সব সময় শুধু আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত করব। কেন? কারণ আল্লাহ আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে এই কথাকে বদ্ধমূল করে দিতে চান যে সবার চেয়ে বড় হলেন তোমার রব আল্লাহ। দুনিয়ার মধ্যে অনেককে সুপার পাওয়ার দেখছো, অনেক সুপার পাওয়ার দুনিয়াতে আছে, তুমি ভাবছো তার পারমাণবিক পাওয়ার, অ্যাটম পাওয়ার, তার কাছে বিভিন্ন ড্রোনের শক্তি, আরো অনেক ধরনের শক্তি আছে, তার চাইতে বড় কে হতে পারে? কিন্তু মনে রাখো যে মুসলমান হবে সে সকল সুপার পাওয়ারের উপর আল্লাহকে সবচেয়ে বড় সুপার পাওয়ার মনে করবে। কারণ দুনিয়ার কুফার মুশরিকদের তাদের ড্রোন আর তাদের ফাইটার আমার যত উপর দিয়ে উড়ুক না কেন, যত উপরেই যাক না কেন, যে মুসলমান হবে সে তো বিশ্বাস করে সেই বিমানগুলো আমার রহমানের আরশের নিচেই আছে। তাহলে আমি বিমানকে কেন ভয় করব? আমি তো সেই আরশওয়ালা রবকে ভয় করি, তার সঙ্গে আমার ডাইরেক্ট কানেকশন। তাকে ডাকতে দেরি হয়, তার সাড়া দিতে দেরি হয় না, তিনি তো সাড়া দেওয়ার জন্য রেডি আছেন। তাহলে তাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে কেন ভয় করব? হ্যাঁ, আল্লাহ দুনিয়ার মধ্যে মাঝে মাঝে ভয় দিয়ে পরীক্ষা করেন। সূরাতুল বাকারার আয়াত 2য় পারার 2য় পৃষ্ঠার শেষের দিকে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দারা কিছু কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়, নবী মুহাম্মাদের ভয়, সাহাবীদের ভয়। নবী নিজেও জানেন না যে ইসলাম পরিপূর্ণ করে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা, এমনকি মক্কার মধ্যে ইসলাম দেখে যেতে পারবেন কিনা, বাইতুল্লাহকে আবু জাহাল আবু লাহাবের দখল মুক্ত করে ইসলামের দখলের অধীনে আনতে পারবেন কিনা নবী জানেন না, জানার দরকারও নেই। কারণ মুমিনকে সফলতার হওয়ার, মুমিনকে বিজয়ী হওয়ার আদেশ দেওয়া হয়নি। মুমিনকে বলা হচ্ছে চেষ্টা করো, তোমার কাজ চেষ্টা করা, তোমার কাজ বিজয়ী হওয়া নয়। যে চেষ্টা করতে গিয়ে প্রথম ধাপেও যদি আটকে যাও, যদি সুমাইয়ার মতো নামাজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে, হজ ফরজ হওয়ার আগে, যাকাত ফরজ হওয়ার আগেও তোমাকে শেষ করে দেওয়া হয়, তারপর ভেবো না তুমি ব্যর্থ। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন যারা সেই সময় ঈমান এনেছে তাদের ঈমান আর পরবর্তীদের ঈমান কোনোদিনও সমান হবে না। মক্কার 13 বছর করলেনটা কি? করেছেন একটা কাজ, অন্তরের মধ্যে এই কথা বদ্ধমূল করে দিয়েছেন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আমার নামাজের উপযুক্ত একমাত্র কে? আমি কপাল নত করব, সিজদা করব একমাত্র কাকে? এবং আমি আমার জীবন এবং মরণকে সঁপে দেব একমাত্র কার জন্য? এটাই যদি কারো ভেতরে না বসে সে এখনো মুমিন হতে পারেনি। ফিরে যাই গোড়ার কথায়, যেই ব্যক্তি অন্ধভাবে আল্লাহর গোলামি করে বিপদে পড়লে তো আল্লাহর কথা মনে আসে, সুখের সময় আর আল্লাহর কথা মনে থাকে না। অপরদিকে যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে, যখন তার উপর প্রচন্ড নির্যাতন চালানো হয় তখনও তার মুখ থেকে আহাদ আহাদের নারা বের হতে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, বীরে মাউনার দিন এই কুফফার আর মুশরিকরা তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী গাদ্দারি করে, ওয়াদা খেলাফি করে 70 জন হাফেজে কোরআন সাহাবীকে শহীদ করে দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল আমার আপন মামা হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু। যখন কুফফাররা তার উপর অ্যাটাক চালায়, যখন তাদের আঘাতে তিনি মুমূর্ষ হয়ে পড়ে যান মাটির উপরে, তো সহিহ বুখারীর রিওয়ায়াত, আনাস বলেন তখন তিনি তার চেহারা এবং মাথা থেকে রক্ত মুছছিলেন আর চিৎকার করে বলছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো সফল হয়ে গিয়েছি। তার মৃত্যু কি ব্যর্থতা নাকি সফলতা? তিনি বলছেন সফলতা। কেমন সফলতা? যে কাবার রবের কসম, এই সফলতার ব্যাপারে কোনো সন্দেহ নেই, যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো মহা সফলতা। সূরাতুল বুরুজ, এই সূরার সঙ্গে সবাই কম বেশি পরিচিত। 30 নম্বর পারার একটা সূরা, আস-সামাই যাতিল বুরুজ। এই সূরার মধ্যে একটা বালকের ঘটনা উল্লেখ করা হয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত ঘটনা বলবো না। যখন সেই বাচ্চা তার আমলে দাওয়াত, তার জীবন দেওয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্প্রদায়ের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই সময়ে যে বাদশা ছিল, আল্লাহ তাআলা যাদেরকে আসহাবুল উখদুদ নামে উল্লেখ করেছেন, আদেশ জারি করে দিল যতজন মুসলমান আছে সবাইকে ধরে ধরে আগুনে ফেলো।
অথচ সেখানে যারা ছিল নও মুসলিম বুঝেন, মাত্র ইসলাম গ্রহণ করেছে, এক ওয়াক্ত নামাজও পড়েনি, একদিন রোজাও রাখেনি, হজ যাকাতের তো প্রশ্নই আসে না, দ্বীনের জন্য কোনো কোরবানিও করেনি, জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়েনি, শুধু একটা অপরাধ করেছে, মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অপরাধটা সইতে পারেনি। বাদশাহ আদেশ জারি করে দিল, সবাইকে ধরো আর ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করো। একের পরে নিক্ষেপ করা হচ্ছে, চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে। আরে আগুনে পড়ে যেই ব্যক্তি মৃত্যুবরণ করে সে মৃত্যু তো অনেক কষ্টের হয়ে থাকে, কিন্তু এই বিভৎস দৃশ্য দেখেও একজন আল্লাহর বান্দাও কালেমা ছাড়েনি। সর্বশেষ এক মহিলার পালা, এবার তাকে সেই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হবে। সেই মহিলার কোলে একটা ফুটফুটে শিশু রয়েছে, দুগ্ধপোষ্য শিশু। তো মা তার নিজের জন্য পেরেশান না, নিজে তো আগুনে ঝাঁপ দিতে তার কোনো পরোয়া নেই, কারণ কালেমার জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, এই জীবন দেওয়ায় ভয় কিসের? কিন্তু একবার আগুনের দিকে তাকাচ্ছেন, একবার কোলের বাচ্চার দিকে তাকাচ্ছেন, বাচ্চার জন্য তিনি চিন্তিত যে এই নিষ্পাপ বাচ্চাটাকেও আজকে আগুনে ফেলে দিতে হবে। তো একটু তিনি বিচলিত হয়ে গেলেন, একটু থামলেন। আমার আল্লাহর কুদরত জাহির হয়ে গেল, বাচ্চার মুখ খুলে গেল। মুসলিমের হাদিস, বাচ্চার মুখ খুলে গেল। বাচ্চা তার মাকে ডেকে বলল, হে আমার মা, আপনি যেটাকে আগুন দেখছেন এটা আসলে আগুন না, এটা জান্নাতের একটা টুকরা। সঙ্গে সঙ্গে মা সকল উদ্বিগ্নতা, সকল চিন্তা ছেড়ে বাচ্চাকে নিয়ে সেই জান্নাতের টুকরার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। যেমন দাজ্জাল যখন আসবে আগুন দেখাবে আর স্বর্গ দেখাবে। হাদিসের মধ্যে বলা আছে দাজ্জালের নরক আসলে আল্লাহর জান্নাত, আর দাজ্জালের জান্নাত হলো আল্লাহর জাহান্নাম। যেই ব্যক্তি দাজ্জালের আগুনে ঝাঁপ দিবে ডাইরেক্ট জান্নাতে গিয়ে পৌঁছবে, আর যে দাজ্জালের জান্নাতে ঢুকতে চাইবে সে সরাসরি জাহান্নামে গিয়ে পৌঁছবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন। রোমের বাদশাহ সঙ্গীদের সহকারে তাকে গ্রেফতার করে ফেললেন। তাদেরকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ প্রস্তাব দিলেন, হে আব্দুল্লাহ বিন হুযাফা, যদি তুমি ইসলাম ত্যাগ করো, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে বিশেষ মর্যাদা দেব এবং আমার রাজ্যের মধ্যে তোমাকে বিশেষ পদ দেব, ক্ষমতা দিয়ে দেব। আর যদি কালেমা না ছাড়ো, এমন নির্যাতন করবো যে নির্যাতন কেউ সইতে পারবে না। সে বলল, যা ইচ্ছা করো, কালেমা ছাড়তে রাজি নাই। তা আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে দুইজন সঙ্গী ছিল। একটা কড়াইয়ের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে তেল চড়িয়ে দেওয়া হলো। সেই তেলকে ফুটন্ত টকবগে যখন হয়েছে যে সেটা কোনোভাবে সহনীয় পর্যায়ে নেই, তো সেই অবস্থায় যখন সেই তেলটা গরম হয়ে গেল, তার এক সঙ্গীকে ধরে সেখানে ফেলে দেওয়া হলো। বলা হলো, হে সেনাপতি, এখনো সুযোগ আছে, চাইলে চান্স গ্রহণ করতে পারো। সৈনিকের জীবন নিয়ে বাদশা পেরেশান না, সৈনিক মরে মরুক, সেনাপতি যদি বাঁচে সে মুসলমানদের বিরুদ্ধে কাজে আসবে, তার মাথাকে কাজে লাগিয়ে অনেক স্বার্থ উদ্ধার করা যাবে। কারণ সে তো এতদিন ইসলামের সঙ্গে ছিল, নবীর সঙ্গে ছিল, মদিনার অভ্যন্তরীণ বিষয়গুলো তার জানা আছে। তো তার দ্বিতীয় সঙ্গীকেও ফেলা হলো। এবারও আল্লাহর বান্দা কালেমা ছাড়তে রাজি না। সর্বশেষ তার পালা, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই কড়াইয়ের কাছে। যখন কাছাকাছি পৌঁছে গেলেন, বাদশাহ লক্ষ্য করলো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। বাদশাহ ভাবলো এবার কাজ হয়েছে। চোখের সামনে মৃত্যু দেখে এখন মনে হয় ভিতরে পরিবর্তন এসেছে, অন্যথায় কাঁদে কেন? এতক্ষণ দেখলাম এত শক্ত, এত মজবুত, কোনো ভয় নেই, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না বান্দা, কিন্তু এখন মনে হলো মৃত্যুকে ভয় পাচ্ছে। বাদশাহ বলল, এখনো সুযোগ আছে, চাইলে এখনো খ্রিস্টান হতে পারো। আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার করে বলল, আরে নরধম, তুই কি ভেবেছিস যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে মুসলমান তো কোনোদিন মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো জন্য কাঁদছি যে মাত্র একটা জীবন আল্লাহর পথে উৎসর্গ করতে পারছি। আমার শরীরে আল্লাহ তাআলা যতগুলো পশম দান করেছেন, এই পশম পরিমাণ যদি জীবন থাকতো আর প্রত্যেকটা জীবন যদি আল্লাহর পথে উৎসর্গ করতে পারতাম, কাল কিয়ামতের দিন আমার রবের সামনে দাঁড়িয়ে আমি রবের সামনে কি উপস্থাপন করব? আমার উপস্থাপন করার মতো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোনোটাই তো হক আদায় করে করতে পারিনি। আল্লাহর সামনে বলতাম, আয় আল্লাহ, এতগুলো জীবন দিয়েছিলে, সবগুলো জীবন তোমার পথে উৎসর্গ করেছি। আমি তো এজন্য কাছে মাত্র একটা জীবন, এই এক জীবন কোন মুখে আমার রবের সামনে উপস্থাপন করব? মুমিন যেই ব্যক্তি হয় সে তো এটাকে ব্যর্থতা ভাবে না, সফলতা ভাবে। তার কাছে হলো কালেমাই সবার উপরে, কারণ সে সারাদিন ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, সেই আল্লাহর সঙ্গে আমাকে মিলিত হতে হবে।
সর্বশেষ তো কালেমার বাক্যটার দিকে লক্ষ্য করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে উপরে নিচে নুক্তা লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও উপরে বা নিচে কোনো নক্তা দিতে হয় না। আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন? কাকতালীয় এত মিল কেন? অন্যান্য কালিমার সঙ্গেও মিলছে না। অন্য সকল নবীর কালেমায় শেষাংশে নক্তা ছিল, এখানে এসে ভিন্নতা কেন দেখা যাচ্ছে? আল্লাহ মেসেজ দিতে চাচ্ছেন, বান্দা ভালো করে মনে রাখো, আমার মতো কোনো মাহবুদ নেই আর মুহাম্মাদের মতো কোনো মাহবুব নেই। আমার ইবাদত করতে হবে আর মুহাম্মদকে ভালোবাসতে হবে। তার ভালোবাসা মূলত তার ব্যক্তিত্বের ভালোবাসা না। যদি নবীকে ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কাল কিয়ামতের দিন সেই নবী তো আমার জন্য সুপারিশ করবেন, সেই নবী তো হাউজে কাউসারের পানি পান করাবেন। দুনিয়াতে যদি নবীর দেখানো পথে চলতে পারি তাহলে তো সেই দিন নবীর সামনে মুখ নিয়ে হাজির হতে পারবো। আর যদি নবীর পথের বাইরে গিয়ে পরবর্তীতে উদ্ভাবিত বিভিন্ন পথের অনুসরণ করি, কোন মুখ নিয়ে নবীর সামনে যাব? নবী তো আমাকে বলবে অমুক বাউলের কাছে যাও, অমুক স্টারের কাছে যাও, অমুক নায়ক, অমুক খেলোয়াড়, অমুকের কাছে গিয়ে জান্নাত চাও। আমার কাছে কেন এসেছো? দুনিয়াতে তাদেরকে ভালোবাসলেও আমার কথা তো আর মনে রাখুনি। একটা মায়ের ঘটনা একটু আগে উল্লেখ করেছিলাম, যার সন্তানকে জার্মানিতে পাঠিয়েছিল। এটার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে? শিক্ষা হলো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। একদিকে আল্লাহর অবাধ্যতা করো, আরেকদিকে ভালোবাসার দাবি করো, আর এই দাবির 2 টাকার মূল্য নেই। যদি আল্লাহকে বাস্তবেই ভালোবাসো তাহলে শুনে রাখো, যে যাকে ভালোবাসে সেটাকে অনুগত করো, তার আনুগত্য করে তার অনুগত হয়ে যায়। আমরা আল্লাহকে এত ভালোবাসি, শুধু মিসাল, আল্লাহকে এত ভালোবাসি যে একজন মা সন্তানের চিঠি পড়ার জন্য অক্ষর জ্ঞান অর্জন করছে, এবং এটা একটা বাস্তব ঘটনা, কিন্তু সারাটা জীবন বসে কোরআনের শব্দগুলো একটু সহিভাবে তেলাওয়াত করা শিখবো, এই চেতনাটাও জাগে না। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া, রিটায়ার্ড পারসন, ব্যাংকের বড় অফিসার ছিল, বড় মন্ত্রী ছিল, বড় এমপি ছিল, সারা দুনিয়া তার দেখা আছে, তার মধ্যে ভূগোলের জ্ঞান আছে, বিজ্ঞানের জ্ঞান আছে, সবই আছে, একটা জিনিস নেই, রবের পাঠানো মেসেজ, রবের পাঠানো চিঠি দেখেই পড়তে জানে না। আর 2-1 যারা দেখে পড়তে জানে তারা দেখে পড়েই সন্তুষ্ট। কোরআনে আল্লাহ কি বললেন, কোন শিক্ষা দিতে চাচ্ছেন, এটা তার জন্য জানার দরকার নেই। এটা শুধু মোল্লা মুন্সিরও জানলেই চলবে। তার কাজ তো হলো গান শেখা, তার কাজ তো হলো নেতার আদেশ মান্য করা। কোরআনের মধ্যে কি বলা হয়েছে এটা জেনে সে কি করবে? অথচ যে মুসলমান হবে, যে মুমিন হবে, আল্লাহকে যদি ভালোবাসতো, সন্তানকে যতটুকু বাসে তার চেয়ে বেশি যদি ভালোবাসতো, সন্তানের জন্য তুমি বাংলা শিখে ফেলো, ভাষা জ্ঞান শিখে ফেলো, আল্লাহর জন্য কেন আরবিটা শেখো না? আল্লাহর জন্য কেন কোরআন বোঝার চেষ্টা করো না? কেন হক্কানি আলেমদের কাছে গিয়ে আদবের সঙ্গে বসে কোরআন বোঝার আগ্রহটা পেশ করো না? কেন তাফসীরের মজলিসে আসতে আগ্রহী হও না? আগ্রহী তো হয়ই না, বরঞ্চ ইদা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরদের একটা স্বভাব, আর কাফেরদেরকে যারা অনুসরণ করে, কাফেরদের এজেন্ট যারা, কাফেরদের মানুষ সন্তান যারা, তাদেরও একই স্বভাব। তারা বলে বেড়ায় লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন শুনবে না। শুনলে তো ভিতরে পরিবর্তন যদি আবার চলে আসে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি, যখন কোরআনের মজলিস হবে হট্টগোল করবে, তার মানে কোরআন শুনবেও না, শুনতেও দিবে না। যদি না শুনি, শুনতেও না দেই, কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা জয়ী হবে। আর কোরআনের মেসেজ যদি মানুষের কানে কানে পৌঁছে যায়, কোরআন তো আলো, যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকে না। যদি সবার কানে কানে কোন কুহুরে এই কোরআনের আওয়াজ ধ্বনিত হয়, আমাদের এই বাতিলের ক্ষমতা তো আর টিকে থাকবে না। আমি শুরুতে খুতবার মধ্যে একটা হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসের অনুবাদ করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করো, লজ্জা করার মতো লজ্জা করো। সাহাবীরা বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ,
আলহামদুলিল্লাহ। হে আল্লাহ রসুল, আমরা আল্লাহকে লজ্জা করি, আল্লাহর প্রশংসা করছি, এই ক্ষেত্রে আমাদের কোনো কমতি নেই। বলবেন আগের আলোচনার সঙ্গে এটা সম্পর্ক কি? সম্পর্ক ইনশাল্লাহ একটু পরেই বুঝে আসবে। রাসূল বলছেন আল্লাহকে লজ্জা করো, মাকে না, বাবাকে না, তোমার সমাজকে না, এলাকার শুধু বুড়ো মানুষকে না, আল্লাহকে লজ্জা করো, করার মতো করে করো। সাহাবীরা বলছেন আলহামদুলিল্লাহ আমরা করি। রাসূল বলছেন লাইসা যালিক, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বুঝাইনি। তাহলে কি বুঝিয়েছেন? ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যদি আল্লাহকে বাস্তবেই লজ্জা করো তাহলে শোনো আল্লাহকে লজ্জা করার নিদর্শন কি। এক নম্বর নিদর্শন হলো আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তুমি মাথা এবং মাথার সঙ্গে যে অঙ্গগুলো একসঙ্গে জোড়া, চোখ, কান, মুখ, নাক, এই সবগুলোকে হেফাজত করবে। কিসের থেকে? কুফুরের থেকে, শিরিকের থেকে, বেদাতের থেকে, নেফাকের থেকে, খারাপ চিন্তা থেকে, অশ্লীল কাজ থেকে, অপকর্ম এবং অন্যায় কর্ম থেকে। যদি আল্লাহকে বাস্তবেই লজ্জা করো, তোমার মাথা, তোমার কপালকে হেফাজত করবে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে সিজদা করা থেকে। যদি আল্লাহকে বাস্তবেই লজ্জা করো, তোমার চোখকে হেফাজত করবে দুনিয়ার এই সমস্ত বেশ্যা এবং পতিতা নারীর দিকে তাকানো থেকে। তাদের দেহ খুঁটে খুঁটে তুমি দেখার চেষ্টা করবে না। পর্ন স্টারকেও তোমার সামনে এনে দেখানো হলে তুমি আগ্রহী হবে না, কারণ তুমি তো আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে লজ্জা করে তোমার চোখকে হেফাজত করো। তুমি তোমার মুখ দিয়ে খারাপ কথা বলবে না, তোমার কান দিয়ে মিউজিক শুনবে না, কারণ তুমি কাকে লজ্জা করো? ওয়াল বাতনা ওয়া মা হাওয়া। এবং 2 নম্বরে তুমি তোমার পেটকে হেফাজত করবে, আর পেটের সঙ্গে যে অঙ্গগুলো আছে সেগুলো হেফাজত করবে। যদি আল্লাহকে ভয় করো, পেটের মধ্যে যে কোনো দানা পানি ফেলার আগে একটু ভেবে নিও যে আল্লাহ তাআলা আবার রাগ করেন কিনা। আল্লাহ তো দেখছেন। দুনিয়াতে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় তো চিন্তা করো নদীর ওপারে চলে যেতে হবে, অন্যথায় যদি বাবা দেখে ফেলে, চাচা যদি জেনে ফেলে, মাকে গিয়ে যদি বলে দেয়, পিঠের চামড়া তো আস্ত থাকবে না, মায়ের একটাও নিচে পড়বে না, 2-1টা পড়লে উঠিয়ে আবার দিয়ে দিবে। কিন্তু আল্লাহর ব্যাপারে যদি লজ্জা করতে, তোমার পেটকে হেফাজত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে কোথায় প্রয়োগ করছো? আরে তুমি তো 4 দেয়ালের ভেতরে ঢুকে অন্ধকার কামরায় প্রবেশ করে একটা ডিভাইস হাতে নিয়ে অন্ধকারে তুমি কাজ করে যাচ্ছ। যে কাজটা বাপের সামনে করতে পারতে না, মায়ের সামনে করতে পারতে না, ভাবছো তো আর কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছেন। সেই দরজা কিভাবে বন্ধ করবে? একইভাবে তোমার পা এবং এর পার্শ্ববর্তী যত অঙ্গ সবগুলোকে হেফাজত করবে। তো দ্বিতীয় স্টেপ, প্রথম হলো মাথা, মাথার পার্শ্ববর্তী অঙ্গ। দ্বিতীয় হলো পেট এবং পেটের পার্শ্ববর্তী অঙ্গ। তৃতীয়, লজ্জার আরেকটা স্টেপ বাকি আছে, যেটাকে তোমরা লজ্জাই মনে করো না, অথচ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের বিশেষ একটা অঙ্গ। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন বান্দা লজ্জা হারিয়ে ফেলে রাসূল বলছেন যা ইচ্ছে তাই করতে পারে। যার কারণে দুনিয়ার কুফরি পরশক্তি মুসলমানদের সামনে সম্মুখ সমরে না পেরে এখন বিভিন্ন কৌশল গ্রহণ করেছে, যার দ্বারা মুসলমানের ঈমানের শক্তি নষ্ট করে ফেলতে চায়। এর মধ্যে অন্যতম হলো মুসলিম সমাজ থেকে লজ্জাবোধকে দূর করে ফেলতে চায়। তারা এখন স্কুলে তো আগ থেকে ছিলই, আলিয়া মাদ্রাসার মধ্যেও যৌন শিক্ষা চালু করেছে। মেয়েদেরকে টিচার এসে হাতে কলমে প্র্যাকটিক্যাল যৌন প্রশিক্ষণ দেবে। কেন? এতকাল পর্যন্ত এই যে দুনিয়ার হাজার হাজার বছর হয়ে গেল, এতকালকে দুনিয়া থেকে যৌনকর্ম করেনি, না করলে তুমি আসলে কেমনে দুনিয়াতে? এতকাল তো প্র্যাকটিস ছাড়াই হয়েছে, এখন কেন প্র্যাকটিস করতে হচ্ছে? প্র্যাকটিস করে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইসরায়েল তাদের কি পরিণতি হয়েছে? তাদের সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে চোখের সামনে, তারপরও কেন এগুলো এখন গ্রহণ করতে হচ্ছে? তো লজ্জাবোধ যখন মানুষের ভেতর থেকে হারিয়ে যায়, চক্ষু লজ্জাও যখন মানুষ ভুলে ফেলে, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই যে পার্শ্ববর্তী দেশের মধ্যে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, ছেলে ছেলে কাজ তো যা করার করতেই পারবে, বিয়েও করতে পারবে, মেয়ে মেয়ে বিয়েও করতে পারবে। এমনকি আমাদের দেশে আইনিভাবে বৈধতা দেওয়া হয়নি, অবৈধ একটা কাজ সাংবিধানিকভাবে আইনিভাবে। তারপর গ্রামীণ ফোন এবং RTV, আপনারা যারা মিডিয়ার সঙ্গে জড়িত জানার কথা, বছর খানেক আগে সমকামিতাকে প্রমোট দিয়ে তারা নাটক বানিয়েছে।
তারা দেখাতে যায় এটা একটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, জিনগত একটা ব্যাপার, এটা হতেই পারে, এটা নিয়ে এত আন্দোলন করার, এত মাথা ঘামানোর কিছু নেই। তো দেখা যাচ্ছে ভাই বোনের বিয়ে অনেক দেশে বৈধতা দিয়ে দেওয়া আছে, আর কোনো দেশ তো এমনও আছে যেখানে শুধু এতটুকু আইন যে একজন নারী তার মূল লজ্জাস্থানটা, আশপাশের গুলো না, মূল লজ্জাস্থান এবং বুকের বোটাটা, এই দুটো শুধু যদি লোকায়িত রাখে, আবৃত করে রাখে, তাহলে তার কোনো কারো কিছু বলতে পারবে না। এখন তার পথে নেমে গিয়েছে, আন্দোলন করছে সরকার আমাদের স্তনের বোটা আর লজ্জাস্থান দিকে নিয়ে কথা বলার কে, আমরা ইচ্ছে করলে এগুলো খোলা রাখবো। যখন সি বিচে যাব, সি বিচে গিয়ে আমরা এখন তো শুধু বিশেষ পোশাক পরে শুয়ে থাকি, তখন সব খুলে শুয়ে থাকবো, সরকার বাধা দেওয়ার কে? এমনকি সিঙ্গাপুরের ব্যাপারে তো শোনা যায় যে একসময় আইন পাশও হয়েছিল, কিছুদিন ছিল, এক পর্যায়ে তারাই এর বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন দেখি মানুষকে দেখতে অনেকটা প্রাণীর মতো লাগে, হাঁটতে থাকে, ঝুলতে থাকে, এটা তো একটা বিশ্রী দৃশ্য, কুকুরের মতো দেখতে মনে হয়। মানুষ আর পশুর মধ্যে আল্লাহ বিশেষ এই পার্থক্য দিয়েছিলেন লজ্জাবোধ। এখানে লজ্জাই মুমিনার ভূষণ, লজ্জাই স্বাধীনতা। লজ্জাকে ইমানের বিশেষ অঙ্গ বলার কি দরকার? আর লজ্জা যখন উঠে যায় ধাপে ধাপে উঠতে থাকে, আর লজ্জা যখন হারিয়ে যায় ধাপে ধাপে সবই হারিয়ে যায়। আর বান্দা যখন এই অশ্লীল কাজে লিপ্ত হয়, তার ইমানের পার দূর হয়ে যায়, তার ইমানের বাতি নিভে যায়, তখন তার দ্বারা সকল কুফরি কাজ, সকল শিরকি কাজ, সেগুলো করতেই ভালো লাগে, সে তার নফসের পূজারী হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে যারা অশ্লীল কাজে যুক্ত থাকে, যারা বিভিন্ন হারাম রিলেশনে যুক্ত থাকে, আপনি কোনোদিনও তাদেরকে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার চেতনা ভেতরে ঢুকাতে পারবেন না। তাকে নামাজের দিকে টানবেন, নামাজ পড়ে মজা পাবে না, সেজদায় গেলেও তো তার সামনে অন্য রূপসী চেহারা ভেসে আসে। তো পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব বরবাদ হয়ে যায়। কেন? যখন লজ্জা হারিয়ে যায়। এজন্য এত হাদিসে লজ্জার উপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে। তো তৃতীয় স্টেপে এসে রাসূল বলছেন, লজ্জার মধ্যে এমন একটা জিনিসও আছে যেটাকে তোমরা লজ্জাই মনে করো না। সেটা কি? ওয়াতাযকুরাল মাউতা ওয়াল বিলা, সব সময় মৃত্যুকে স্মরণ রাখবে, এবং মৃত্যুর পর তোমার গোশত, তোমার হাড়, এগুলো যে নিঃশেষ হয়ে যাবে, পোকামাকড়ের খাবার হয়ে যাবে, দয়া করে এই কথাটা স্মরণে রাখবে, তাহলেই তোমার ভেতরে লজ্জা থাকবে। যখন কোনো বেগানা নারীর দিকে তাকাবে, একবার স্মরণ করবে, আল্লাহ যখন কাল কিয়ামতের দিন তোমার চোখের মধ্যে জ্বলন্ত সীসা ফেলে দিবেন, সেই সীসা হওয়ার মতো শক্তি তোমার চোখের আছে তো? আল্লাহ যখন তোমাকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সেই জাহান্নামের আগুন সয়ে নেওয়ার মতো শক্তি তোমার গায়ে আছে তো? যদি থাকে গুনাহ চালিয়ে যাও, যদি না থাকে তাহলে যখন কোনো নারীর দিকে তাকাও, তাকানোর আগে একবার মৃত্যুটাকে স্মরণ করো, মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করো। গুনাহ সেই ব্যক্তির দ্বারাই করা সম্ভব যে আল্লাহকে ভুলে যায়। যেই ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখে, তার দ্বারা কোনো দিনও কোনো মুহূর্তে গুনাহ হওয়া সম্ভব না। জিকির মানে শুধু তাসবিহ টেপা না। আজকাল তো চায়ের দোকানে বসে একদিকে টিভি চলে, মুরব্বি খেলা দেখতে থাকে বা হিন্দি সিরিয়াল দেখতে থাকে, আর একদিকে দেখি তাসবিহ টিপতে থাকে আর মুখ নড়তে থাকে, হয়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। খেলার মধ্যে একটা ছক্কা পড়েছে, জোরে বলবে আলহামদুলিল্লাহ। অনেকে নাকি নামাজও পড়ে, খেলায় নিজের দলটা যেন জয়ী হয়, এজন্য আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। তো মুমিন যেই ব্যক্তি হবে, জিকির মানে শুধু সে এটা ভাববে না যে তাসবিহ টেপা। জিকিরের মূল অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কি শুধু নামাজ পড়ার সময়? মাহফিলে আসলে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখা। যখন তুমি গুনাহ করতে যাবে, একটা বার মৃত্যুকে স্মরণ করবে, অটোমেটিক তোমার মধ্যে লজ্জা চলে আসবে। তার মানে যারা লজ্জাকে হারিয়েছে, তারা মৃত্যুকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে। এরপর রাসূল বলছেন, ফামান আরাদাল আখিরা, যেই ব্যক্তি আখিরাত চায়, তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার শোভা, দুনিয়ার সাজসজ্জা ছেড়ে দেয়। কি হবে? দুনিয়ার মধ্যে এত সুন্দর দেহ বানিয়ে জিম করে আমি যদি এখন সুন্দর করে দেহটাকে তৈরি করি, বডি বিল্ডার হয়ে যাই, সিক্স প্যাক বানিয়ে ফেলি, কি হবে? মৃত্যুর পর সেই তো পোকামাকড়ের খাদ্যই হব। আমার সুন্দর সুন্দর চুল, আমার সুন্দর সুন্দর চোখ, কোনো কিছুই তো থাকবে না, সব কিছুই তো হারিয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে যদি আমি হাবশার কৃষ্ণ গোলামও হই, আল্লাহকে রাজি করে যাই, আল্লাহ তো আমাকে ইউসুফের মতো সুন্দর বানিয়ে দিবেন। তো যেই ব্যক্তি আখিরাতকে চায়, সে দুনিয়ার সাজ সৌন্দর্য, দুনিয়ার শোভা উপকরণকে ছেড়ে দেয়। আর যেই ব্যক্তি দুনিয়াকে চায়, সেগুলোর পেছনে পড়ে থাকে।
তো ফামান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া ওয়া আথারাল আখিরাতা আলাল উলা, সে সব ক্ষেত্রে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়। রাসূল বলছেন ফামান ফাআলা যালিক, এই কাজগুলো যে করতে পারবে ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আর একমাত্র সেই আল্লাহকে প্রকৃতভাবে লজ্জা করতে পেরেছে, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে কপাল লুটিয়ে দেয়, যে আল্লাহর সৃষ্টির দিকে না তাকিয়ে যেদিকে তাকানো হারাম করেছেন সেদিকে তাকায়, যে কান দিয়ে কোরআন না শোনে, ভালো কথা না শোনে, মিউজিক শোনে, মিথ্যা শোনে, গীবত শোনে, যে মুখ দিয়ে আল্লাহর বরত্ব বয়ান না করে, দ্বীনের দাওয়াত না দিয়ে গীবত করে, পরনিন্দা করে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বিভিন্ন মানুষের মন ভাঙে, বিভিন্ন খারাপ কথা বলে, বিভিন্ন ষড়যন্ত্র আবিষ্কার করে, যে এই ব্যক্তি লজ্জাস্থানকে বৈধ ক্ষেত্রে প্রয়োগ না করে অবৈধ ক্ষেত্রে প্রয়োগ করে, তো সকল মানুষরা তারা যতই লজ্জা নিজের মধ্যে আছে বলে দাবি করুক না কেন, রাসূল বলছেন তার মধ্যে এখনো লজ্জা নেই, আর যার ভেতরে লজ্জা নেই তার ভেতরে ঈমান নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা করা হলো এগুলো সঠিকভাবে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করে নিন। তাদের সবাইকে আল্লাহ তাআলা ইখলাসের সঙ্গে আরো বেশি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রামচন্দ্রপুর এবং এখানকার যতটা মুসলমান, যত তাওহীদি জনতা রয়েছে আল্লাহ সবাইকে কবুল করে নিন। এখানে যে যুবকরা, বৃদ্ধরা এবং পর্দার আড়ালে যে মা বোনেরা বসে আছে, যারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে এসেছে, আল্লাহ জান্নাতে ওইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।